अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल तुनकाहुल मरअतु लिअरबअ लिमालिहा व लिहसबिहा व लिजमालिहा वलिदीनिहा फ़ज़फ़र बिज़ातिद्दीन तरिबत यदाक। मुत्तफ़क़ुन अलैहि मा बक़ियतिस सबअ। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য যাতে দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে তাই আমাদের জন্য তিনি পছন্দ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রত্যেক ভালো কাজ যা আমাদের জন্য উপকারী সেসব কাজের রাস্তা দেখিয়েছেন উম্মতকে, আজ সব মন্দ কাজ যা আমাদের ইহকাল পরকালের ক্ষতি করে জীবনের বিভিন্ন দিকের সেসব থেকে সতর্ক করেছেন। আমাদের বুলুগুল মারামে ধারাবাহিক আলোচনা হচ্ছে বিবাহ পর্ব নিয়ে। হাদিস নম্বর 839 বুলুগুল মারামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবা, নারীদেরকে বিবাহ করা হয় 4টি বৈশিষ্ট্যের কারণে। তুনকাহুল মারআতু শাব্দিক অর্থ করলাম। তুনকাহ মানে বিয়ে করো নয়। আমাদের দেশের অনেক বক্তারা এইভাবে এই হাদিসটাকে পেশ করে যে নবী বলেছে যে তোমরা 4টা গুণ দেখে বিয়ে করো। হ্যাঁ, 4টা বৈশিষ্ট্য দেখে বিয়ে করো। ভুল কথা। যদি বিয়ে করো হয়তো তাহলে হয়তো ইন কেহু না কাহায়ান কেহ থেকে ইন কেহু বিবাহ করো বলতেন, বলা হয়নি। আমরা সেটা বলা হয়, কি বলা হয়েছে? তুন কাহু না কাহা ইয়ান কেহ মানে ইয়ান কেহ মানে বিবাহ করা, আর ইয়ন কাহ তুন কাহ মানে হচ্ছে বিবাহ করা হয়, মজহুলের সেগা। হ্যাঁ, বিবাহ করা হয় আল মারআতু নারী জাতিকে লে আরবাইন 4টি গুণ দেখে। অর্থাৎ যারা বিবাহ করে পুরুষরা যুবকরা তারা 4টি গুণ দেখে বিবাহ করার চেষ্টা করে। এই 4 গুণ পেয়ে গেলে কাজ করে দিলাম। লেমা লেহা প্রথম গুণ হচ্ছে যে ওই মহিলার ধন সম্পদ দেখে। ওর মহিলা ধন সম্পদ সে ব্যক্তিগত তার নিজেরই হোক, নিজের নামে হোক, অথবা তার বাবা মায়েরও, বাবা মায়ের হলে তার, কারণ তাতে তার অংশ রয়েছে। আল্লাহ পাক তার অংশ নির্ধারণ করেছেন, বাপ মায়ের জন্য দেওয়া ফরজ। যদি কেউ না দেয় সেসব বাপ মা জালেম। ছেলেকে দিচ্ছে, ছেলে সন্তানকে মেয়েকে দিচ্ছে না, জালেম তারা, মানুষের হক নষ্ট করলো, সুতরাং জাহান্নামে যেতে হবে এইসব বাপ মাকে। লেমা লেহা তার নিজের ধন সম্পদ নিজের নামের হোক অথবা বাপ মায়ের সম্পদ হোক, তাতেও ছেলে মেয়েদের অংশ রয়েছে। ছেলের 2 গুণ রয়েছে, মেয়ের 1 গুণ রয়েছে, কিন্তু অংশ রয়েছে। তো ধন সম্পদ একটা আকর্ষণ সৃষ্টি করে যে নারী, এই মেয়ের বাপের ধন সম্পদ আছে বা মেয়ের নামে এই বাড়ি আছে, এই আছে, সেই আছে ইত্যাদি, ব্যবসা আছে, এসব দেখে। ওয়ালি হাসাবেহা আর তার বংশ মর্যাদা দেখে, বংশীয় মর্যাদা দেখে। হাসাব, হাসাব নাসাব আরবি শব্দ হচ্ছে বংশীয় মর্যাদা। এটা দেখে, কারণ সম্ভ্রান্ত বংশে বিয়ে করতে চায় মানুষ, নিজেকে একটু সিনিয়র করার জন্য, যে এইরকম পরিবারে আমি ঢুকতে পেরেছি, তার জন্য এটা গৌরবের বিষয় হয় মানুষের জন্য। সেই জন্য বংশ দেখে মানুষ সাধারণত বিয়ে করে থাকে। ওয়ালে জামালেহা এবং নারী জাতির সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। দেখে যে সুন্দরী কিনা, আর সুন্দরী হওয়ার জন্য যে সব দিক রয়েছে, ধরন গঠন ইত্যাদি সব ওইসব দেখে। ওয়ালে দিনেহা আর তার দিনের কারণে, তার দিনদারি কেমন, তাকওয়া কেমন, হিজাব পর্দা কেমন, কতটুকু ইসলাম বুঝে, ইসলাম পালন করে, কতটুকু ইসলামী পরিবেশ সেই বাড়িতে রয়েছে, কতটুকু ইসলামের গণ্ডিতে আছে, এটাও দেখে। এটাও দেখে, অনেকেই দেখে, বিশেষ করে মুসলিম হলে। অমুসলিম হয়তো দিন দেখেন না, কিন্তু হ্যাঁ অমুসলিম দেখে, তার দিন দেখে। হিন্দু হিন্দুর দিকে আগ্রহী, ইহুদি ইহুদির দিকে আগ্রহী, খ্রিস্টান খ্রিস্টানের দিকে আগ্রহী, নাস্তিক নাস্তিকের দিকে আগ্রহী। আল খাবিসাত ওয়াল খাবিসিন আল খাবিসুন ওয়াল খাবিসাত, খবিশ পুরুষরা খবিশ মহিলার দিকে আগ্রহী। বেদিন যারা মুশরিক, মুশরিকের দিকে আগ্রহী।
মুশরিক পুরুষ মুশরিক নারীর দিকে আগ্রহী, যেমন একজন মুশরিক নারী মুশরিকের দিকে আগ্রহী, বিদাতি মহিলা বিদাতি পুরুষের দিকে আগ্রহী, বিদাতি পরিবারে যেতে চায়, বিদাতি পুরুষ বিদাতি পরিবারে বিয়ে করতে চায়, বিদাতি মহিলাকে নিয়ে আসতে চায়। বিশেষ করে একজন মুসলিম হলে দিনটাও দেখে যে দিনদারি কেমন আছে। এই তো লোকেরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ দিন, জাফেরা ইয়াজফারু মানে সফল হয়ে যাওয়া, কামিয়াব হয়ে যাওয়া। ফাজা ইয়াফুজু মানে সাকসেস, সফল হওয়া। নাজাহা ইয়ানজাহ মানেও সফল হওয়া। আর জাফেরা ইয়াজফারু মানে হচ্ছে সফল হওয়া, কামিয়াব হওয়া। ফাজফার বিজাতিদ দিন, জাত, জু এর মুয়ান্নাস হচ্ছে জাত, জু মানে বিশিষ্ট, দিন বিশিষ্ট। জুদ্দিন একজন পুরুষ হলে জুদ্দিন মানে দিনদার, দিনওয়ালা। আর জাতুদ্দিন মুয়ান্নাস, তার স্ত্রীলিঙ্গ। তুমি সফল হয়ে যাও দিনদার মহিলাকে বিবাহ করে, দিনদার মহিলাকে ঘরে নিয়ে এসে তুমি সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তারে বাতিয়া দাগ, যদি তুমি দিনদার মহিলাকে নিয়ে এসে তুমি সফল না হইতে পারো, দিনদারিকে প্রাধান্য না দাও, তারে বাতিয়া দাগ, তাহলে তোমার দুই হাত ধুলো ধূসরিত হোক, ধুলোতে মিশে যাক। এ হচ্ছে শাব্দিক অর্থ, ধুলোতে মিশে যাক। এই কথাটি আসলে শব্দের দিক থেকে বা বাক্যের দিক থেকে এটা হচ্ছে বদদুয়া, বদদুয়া। কিন্তু আরবরা এইরকম বদদুয়ার বাক্য বেশ কিছু ব্যবহার করতেন তারা, কিন্তু উদ্দেশ্য বদদুয়া হইতো না, অভিশাপ দেওয়া হইতো না, বরং উদ্দেশ্য হইতো যে তুমি ক্ষতিগ্রস্ত হবে যদি এরকম না করো, উৎসাহিত করা বড় উদ্দেশ্য হইতো। আর আরবদের ভাষাতে এমনিতে চলে আসতো এইরকম প্রসঙ্গ আসলে, এখানে সেই রকমই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কেউ যদি দিনকে প্রাধান্য না দিয়ে অন্য কিছু সে প্রাধান্য দেয়, তো তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন ধ্বংসের, তার হাত ধুলোতে মিশা যাক মানে ধ্বংস হয়ে যাক, এটা উদ্দেশ্য নয়। মাটিতে মিশে যাক, এটা তো একটা ধ্বংসের দিক রয়েছে এতে অর্থ। আর কেউ কেউ এর অর্থ করেছেন যে মাটিতে ধুলো ধূসরিত হওয়া বা মাটিতে মিশে যাওয়া তা ইঙ্গিত হচ্ছে দারিদ্র্যের দিকে, অভাবের দিকে। তো তার এবার তাহলে তুমি যেন অভাবী হয়ে যাও, এইরকম কথা। ভাষ্যকার বলছেন যে ওয়াহাযিহিল কালিমাতু খারিজাতুন মাখরাজা মা ইয়াতাদুহু নাস ফিল মুখাতাবাত, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেরিয়েছে ওই বাক পদ্ধতিতে, বাকভঙ্গিমায়, যেই বাকভঙ্গিমায় তখনকার সাধারণ লোকেরা বলে থাকতো এই ধরনের কথা। উদ্দেশ্য বদদুয়া দেওয়া নাই যে সে অভাবী হয়ে যাক, তার অবস্থা শোচনীয় হয়ে যাক। লা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাদা বিহাদ দোয়া, এইটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিয়ে বদদুয়ার উদ্দেশ্য করেছেন। মিসবাহুল মুনির একটি অভিধান রয়েছে আরবি ডিকশনারি, তাতে লিখেছে তারাত্তাবা ইয়াদাক কালিমাতুন জাআত ফি কালামিল আরব, তারিবাত ইয়াদাক বা তারাত্তাবা ইয়াদাকা বা এইরকম শব্দগুলি ব্যবহার হয়েছে আরবদের ভাষায় আলা সুরাতি দুয়া, বাহ্যিক দুয়ার ভঙ্গিমাতে। ওয়ালা ইউরাদু বিহা দুয়া, কিন্তু উদ্দেশ্য বদদুয়া নয়। বাল ইউরাদু বিহা আল হাসসু ওয়াত তাহরিজ, উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা, উৎসাহিত করা যে তুমি এই কাজ করো। যেমন উৎসাহিত করার উদ্দেশ্য হয়ে থাকে, ভাষ্যকার আর বলছে কামা ইউকসাদু বিহা আইজান আল মুআতাবা ওয়াল ইনকার, যেমন উৎসাহিত করা কোন কাজের জন্য পরিচিত করা, উদ্বুদ্ধ করা হয়ে থাকে, ঠিক তেমনি কখনো কখনো আপত্তি করা, অথবা কেউ কোনো ভুল করে দিলে যে ওকে একটু ধমকায় চমকায়, এই অর্থেও বা এই উদ্দেশ্য ব্যবহার হয়ে থাকে। আশ্চর্যের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কোন বিষয়কে গুরুত্ব দিয়ে বয়ান করার জন্য ব্যবহার হয়ে থাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা। এখন মানুষ এই ক্ষেত্রে এক এক মানুষ এক এক রকমের, কেউ কোনোটাকে প্রাধান্য দেয়। এখন চারটা মিলিয়ে কেউ যদি পেয়ে যেত সবচেয়ে ভালো, কারণ মানুষের দুনিয়ার যে গরজগুলো সেটাও হইলো, হ্যাঁ সুন্দরীও পেলো, আর তার সাথে সাথে যেগুলো চেয়েছিল সেগুলো আরো পেলো, আর দিনও পেলো, তো ভালো কথা, না নিষেধ আছে?
কেউ যদি এমনিতে সবগুলি গুণ পেয়ে যায় তো খারাপ কথা হলো নাকি? জায়েজ না? না জায়েজ, জায়েজ আছে। তো নাজায়েজ কোনটা বা আপত্তিকর কোনটা? হ্যাঁ, যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আর দিনকে 2 নম্বর রাখা। দিনটা পরের বিষয়, আগে দেখি যে সুন্দরী কিনা, এটা আপত্তিকর। দেখি যে বংশের মর্যাদা কেমন, কোন বংশের, হ্যাঁ, তার বাপ কি, যদি বড় আলেম হয়, একটু ধার্মিক হলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই পরিবারে ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আরে খুব শিক্ষিত ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি, হ্যাঁ ঠিক আছে। তারপরে আগের যুগে তো আরো বংশীয় আরো রোগ ছিল, আরবদের মধ্যে তো এই আবার বংশীয় রোগ আরো বেশি। আর এরা অমুক বংশ, এরা হচ্ছে সিনিয়র বংশ, এরা হচ্ছে সিনিয়র বংশ, ছোট বংশ বিয়ে দেবে না। এই বড় বড় দাড়িওয়ালা, আর দেখতে একবারে প্যালেস্টাইনি লেবাননের মতো সুন্দর এক ভাই, তার সাথে আমার পরিচয় আল কাসিমে, কিন্তু বংশগত সে হচ্ছে দাস বংশ, আবিদ। বিয়ে হয়নি, অনেক বয়স প্রায় 35-40 হয়ে গেছে, বিয়ে হয়নি। আজকে থেকে সে 95 বা 94 ওই রকম সময়ে দেখা, কতদিন আগে, আজকে থেকে 20 বছর হয়ে যাচ্ছে। তো গল্প বলছি কি ব্যাপার, বিয়ে করা নেই, জিজ্ঞেস করলাম। তো বলছে পাত্রী খুঁজে পাই না। সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ পাত্রী খুঁজে পান না? হ্যাঁ, স্মার্ট বলা যেতে পারে, পাত্রী খুঁজে পান না? বলছি না। কেন? বলছে আপনাকে শুধু বলছি যে আমরা হচ্ছে নাহরু মিনাল আবিদ, আমরা হচ্ছে গোলাম বংশ, যার ফলে এইসব বিয়ে চায় না আমাদের সাথে। এখন আমাকে ওই গোলাম দিকে খুঁজে বিয়ে করতে হবে। আর গোলাম বংশের মেয়ে সাধারণত এরকম পর্দা, হিজাব, দিনদারিতা খুব অভাব, এরকম দিনদার পাওয়া মুশকিল। আবার যেমন আমাদের দেশে মধ্যম শ্রেণীর লোকদের মধ্যে দিন আছে, হ্যাঁ, রিক্সা চালকের বাড়ি দিন পাওয়াই মুশকিল, যেমন বড় বড় পয়সাওয়ালাদের বাড়ি দিন পাওয়াই মুশকিল, ঠিক না? গরিব দেখে বিয়ে করবো, এবার রিক্সা চালক, এবার খড়ের বাড়ি, এই দিক থেকে ওই দিকে রাস্তা, ওর বাড়ির ভিতর দিয়ে রাস্তা, কোনো পর্দা নেই বাড়িতে। এদিক থেকে ঢুকে গোটা গ্রামের মানুষ ওই দিক থেকে বেরোয়, বোঝা গেছে? তার অভাবের কারণে নয়, আপনি যে বিয়ে করতে চান না তা নয়, কিন্তু তার বাড়িতে পহরার কোন ব্যবস্থা নেই। দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত, দিনের নিয়ামত থেকে বঞ্চিত, ভালো রুজিও পায় না, তো নামাজও পড়ে না, বেনামাজি। রিক্সা চালিয়ে অথবা এইরকম জন্মজুরি করে কিছু পয়সা টেসে যা হয় মদ খায়, না হয় বিড়ি সিগারেট, আগে বিড়ি কিনবে তারপরে চাল ডাল, আছে না নেই? তাহলে বলেন দেখি, সিনেমা দেখবে। যদি সবগুলি গুণ পাওয়া যায় আর কেউ করে, কোনো দোষের কথা নাই। দোষের কথা হচ্ছে যে কেউ যদি দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। এক এক লোক এক এক রকমের রয়েছে। অনেকে আছে পয়সা ছাড়া কিছু ছিল না, ওর কথাই হলো পয়সাতে মান সম্মান হয়। আমি বেশ কিছু লোকের মুখে এরকম ভাষা শুনেছি, সেজন্য বলছি তাদের কাছ থেকে। পয়সা না থাকলে কেউ চিনবে না আমাকে, ও পয়সাতে নাকি ওকে চিনবে। পয়সা দিয়ে ও মানুষের মাঝে খ্যাতি লাভ করবে, মান সম্মান লাভ করবে। পয়সাতে মান ইজ্জত আছে, পয়সায় তার দুনিয়া, পয়সায় তার আখেরা, সব কিছু তার পয়সা। মুসলিম, তার উপরে যদি মাদ্রাসা পড়ার লোক হয়, আর যে পয়সা ছাড়া কিছুই বুঝে না ও, হ্যাঁ, নামাজি লোক, হ্যাঁ, দিন শিখছেন, আর যদি পয়সা ছাড়া কিছু বুঝেন না। পয়সা যেখানে আছে সেখানে আছি, যেখানে দুটো পেটের ভাত আছে সেখানে আছি, দুনিয়ার গরজ আছে সেখানে আছি, তুচ্ছ একবারে, খুব নিকৃষ্ট নিম্নমানের চিন্তাধারা। তো অনেকে আছে এরকম, পয়সা থাকলে হইল, আরে আখলাখ টাখলাখ ব্যবহার যা আছে ও হয়ে যাবে পরে, পয়সা তো আছে। তো এক এক রকমের রয়েছে। কি আবার সুন্দরী ছাড়া কিছু বোঝে না, কিছু পায় না, ভাই সুন্দরী বিয়ে করবো। বিশেষ করে আরব দেশে যারা চলে এসেছেন কাজকর্মে, অবিবাহিত, ওদের দেশে গিয়ে তো মহিলা ভালোই লাগে না, কারণ এখানে তো ইন্টারন্যাশনাল মার্কেট, তাই না? সারা বিশ্বের মেয়েদেরকে দেখা যায়, এখানে লেবাননি দেখতে পান, এখানে পাকিস্তানি দেখতে পান, চেহারা খুলে আসে মাশাআল্লাহ জুমরাতে, হ্যাঁ, এখানে দেখতে পান সারা বিশ্বে ফিলিস্তিনি দেখতে পান, এখানে সিরিয়ান দেখতে পান, তো দুনিয়া ইউরোপিয়ান দেখতে পান, সারা দুনিয়ার কোন দেশে কেমন সুন্দরী আছে সব দেখতে পান, কালোও দেখতে পান, সাদা, সব রকম পান, তাই না? যার ফলে সব দেখে এখন কোনটা বেশি সুন্দরী হইতে পারে দীর্ঘ অভিজ্ঞতা হয়ে গেছে, ভালো একটা অভিজ্ঞতা, যার ফলে দেশে গিয়া চোখে আসে না, বিয়ে করার মতো কোনো পাত্রী পাই না। এই রোগগুলি কাজ করছে। যারা এখানে আসার আগে বিয়ে করেছে অনেক ভালো, ওরা এখানে আসার পরে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে এসে
এখানে আসার পরে যদি বিয়ে করতে যেত চোখ মোটা হয়ে যায়। চোখ মোটা বুঝেন তো এই ভাষাটা আমাদের দেশে, যে হ্যাঁ। আবার কিছু আল্লাহ ভীরু লোক আছে, ইয়াবহাসুআনিদ দিন ওয়াত্তাকা, দিন খুঁজে, তাকওয়া খুঁজে, সেটা হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য। আর এটি হচ্ছে এমন বৈশিষ্ট্য যার জন্য আল্লাতি হাসসা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি সফল হয়ে যাও দিনদার মেয়েকে বিয়ে করে। এই হাদিস, দিনদার মেয়েকে বিয়ে করে সফল হয়ে যাও। আপনি আপনার যে স্ত্রী আপনি বাছাই করছেন, এটা আপনার সারা জীবনের সঙ্গী, তাই না? এই হাদিস সারা জীবনের সঙ্গী। এই যে সারা জীবনের সঙ্গী, এই বিষয়টি থেকে যদি মাসলা ইস্তেমবাদ করেন, তো আপনার কিছুক্ষণেরও যদি সঙ্গী হয়, তারপরেও ভালো সঙ্গী বাছাই করার চেষ্টা করবেন। হজের সফরের সঙ্গী, ওমরার সফরের সঙ্গী, দেশে যাওয়া, দেশ থেকে আসার সফর সঙ্গী, হ্যাঁ, রুমমেট, রুমের সাথী সঙ্গী, হ্যাঁ, ঠিক না? ট্যাক্সিতে আপনি 2 রিয়াল 3 রিয়াল দিয়ে আপনি কোথাও থেকে 91 থেকে এখানে আসছেন, হ্যাঁ, খবর থেকে আসছেন, হ্যাঁ, আপনার ট্যাক্সিতে ওই যে 5 জন সঙ্গী চেপেছেন, যাত্রী চেপেছেন, ওই সঙ্গী দেখছেন যে একজনের হাতে সিগারেট ধরা আছে আর তাতে দাড়ি শরীফ নিয়ে বসে গেলেন। এটা ভালো কাজ হলো নাকি? না, এটা ভালো কাজ খুব একটা হলো না। ফাসেকদের সাথে, পাপীদের সাথে আপনি বসে গেলেন সন্তুষ্ট চিত্তে, 10 মিনিট যাক, আমি দেখি কোনো ভালো মানুষের গাড়ি পাই কিনা। এইরকম করা উচিত, কারণ এইগুলো আপনার জীবনে কাজে আসবে, কাজে আসবে, এইরকম হওয়া উচিত। অনেকে না 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 আমার গরজ আছে, তাদের যেতে হবে, ও সিগারেট খাচ্ছে, ওর কাজ, আমি আমার কাজ করবো, ওর কাজ করছে। হ্যাঁ, আপনার সঙ্গীটা ভালো বাছাই করেন। অনেক বছর আগে এখান থেকে আল্লাহর সাথে আমাদের একটা দায়ীদের একটা মিটিং ছিল, 2 দিন 3 দিনের মনে হয়। তো যাবো 2 জন, একজন রাস্তা মোড় থেকে এসছে, আমি এখান থেকে সম্ভবত, আর একজন ছিল মানে শেখের 3 জন। আমরা গিয়ে উঠতে গেছি, এখানে তো দেখছি একটা রাফেজি ড্রাইভার, শিয়া ড্রাইভার। তো আমরাকে দেখে, আমরা ওকে দেখে ঘৃণা করছি, আর ও আমরাকে দেখে ঘৃণা করছে। আমরাও চাই না তাদের গাড়িতে বসতে, আর সেও চাই না ভিতরে ভিতরে যা, বুঝতে পারলাম, কারণ ওই পয়সা পাবে, তারপর চাই না, আমরা তোর কাছে কিছু পাবো না, দিতে হবে পয়সা। যেহেতু আমরা ভালো চাইবো ড্রাইভার, এটা স্বাভাবিক কথা, পয়সা দিয়ে যাব। ও চাই না আমাদের মতো লোককে, দাড়িওয়ালাদেরকে। সিরিয়াল, এদের সিরিয়াল আছে, জানেন কিনা, তাই না? ওর পিছনে যে লোকটি আছে, ও 9 একজন বড় দাড়িওয়ালা, তাও ওকে বলছে আল্লাহ খোঁজেন, মা বাবা জানতে পারিনি। রাস্তায় যাচ্ছি, যাওয়ার পরে তখন ওই ড্রাইভারের শুকরিয়া আদায় করছি, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মতো লোক আমাদের সাথে ড্রাইভার মিলিয়ে দিয়েছে, গাড়িওয়ালা মিলিয়ে দিয়েছে। তখন বলছে আমি আপনাদেরকে পেয়ে খুশি। ও ছিল, ওই ছিল অন টেন ছিল, হ্যাঁ, অন টেন ছিল, বোঝা গেছে। ও বললো যে খালাস, আল্লাহ খুঁজবো, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ কিভাবে বাঁচায়। আমরা ওকে ঘৃণা করছি, ওর গাড়িতে যাবো না, ও লাইনে আছে, একটু লেট হলে যাবো না, ও নিয়ত করছে না ওই গাড়িতে যাবো না, একটু লেট হলে যাবো না, পরে দেখি ভালো মানুষ পাই কিনা। তো আল্লাহ মিলিয়ে দিল, বুঝতে পারছেন না? একবার একটা গাড়িতে উঠতে যাচ্ছি অন্য কোনো দেশ, দেখি যে ও ড্রাইভার মুখে সিগারেট দিয়ে আছে। দেখি আমার সাথে এক ভাই আছে, আমার গাড়িতে ওঠানোর জন্য, ও তো বুঝলো, ওর সাথে কথা বলা শুরু করেছে। আমি বললাম রাখো, ওই গাড়িতে না, মোটেই না, অন্য গাড়ি খুব। তাহলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার সঙ্গী তুমি নির্বাচন করে কি হয়ে যাও, সফল হয়ে যাও, তাহলে আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে দিনদার সঙ্গী বাছাই করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য শুরু করছেন, আরে টাকা পয়সাওয়ালা আছে, ভালো একটা পার্টনার পয়সার দিক থেকে, অথচ নেই, নামাজ নেই, যে আল্লাহর খেয়ানত করতে পারে, সে মানুষের খেয়ানত করতে পারে, স্বাভাবিক, 9-6 করতে পারে, কোনো ভয় নেই তার। কখনো তাকে অংশীদার হিসাবে ব্যবসা বাণিজ্যে নেবেন না, আপনি কাজকর্মে নেবেন না, আমলা হিসাবে, আপনার কর্মচারী হিসাবে নেবেন না, আপনার সঙ্গী ওগুলো আপনার সাথে কলিগ কাজ করবে আপনার আন্ডারে, না, কখনো নেবেন না। এই সমস্ত মাসাইলগুলি এই হাদিস থেকে ইস্তেমবাদ করা যেতে পারে। ফাজফার বিজাতিদ দ্বীন, শুধু স্ত্রীর ক্ষেত্রে নয়, রুমে বেনামাজি সব, রমজান মাসে রোজা রাখেন না, খুশির সাথে, আনন্দের সাথে তাদের সাথে থাকছেন, কারণ আপনার ডিস্ট্রিক্টের লোক, সেই জন্য। আমার দেশি, আমার ডিস্ট্রিক্টের, আমার অঞ্চলের
আমার সাথে খুব পুরাতন সাদিক। সাদিক আবার কিসের? বেনামাজি আপনার সাদিক। হ্যাঁ, বেরোজাদার, আল্লাহর ফরজ আদায় করেন, আপনার কি করে বন্ধু হইতে পারে? কখনো না। একজন মুসলিমের জন্য জায়েজ নাই যে বলবে এরা বন্ধু। সূরা কাহফের আয়াত নম্বর 28 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসবির নাফসাক, তুমি তোমাকে অটল রাখো, ধৈর্যের সাথে রাখো, মাআল্লাযীনা, ওই সব লোকদের সাথে, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা নিজেদের রবকে কি করে? ডাকে, আহ্বান করে, বিল গাদাতি ওয়ালা, সকাল বিকেল, আল্লাহকে ভুলেন না যারা, ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আর তোমার দৃষ্টি যেন তাদের থেকে অন্যদিকে না চলে যায়। মানে ধনীদের দিকে, পয়সাওয়ালাদের দিকে, হ্যাঁ, যারা প্রভাবশালী, যাদের মাধ্যমে দুনিয়ার উন্নতি হবে, ওই দিকে যেন নজর না যায়। তরিদ জিনাতাল হায়াতের দুনিয়া, তুমি পার্থিব সাজসজ্জা চাও না। এই হাদিস যখন আমাদের সামনে আসলো যে দিনদার মেয়েকে বিয়ে করতে হবে, দিনদারিকে 1 নম্বরে রাখতে হবে, তারপরে বাকি গুণগুলি যদি পান, যেগুলো আপনার কাম্য পার্থিব ক্ষেত্রে পান তো ভালো কথা, না পেলে কোনো দোষের কথা নাই। আসল গুণ হচ্ছে ভিতরের গুণ, দ্বীন এবং আখলাক, চরিত্রের গুণ। এই মর্মে একটি হাদিস ইবনে মাজাতে, বাজ্জারে আর বাইহাকিতে রয়েছে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানকিহুন নিসা লিহুসনিহিন্না, তোমরা মহিলাদেরকে বিয়ে করিও না তাদের সৌন্দর্য দেখে, শুধু সৌন্দর্যের কারণে বিয়ে করিও না। ফালাল্লাহু ইউরদিহিন্না, সম্ভবত হতে পারে যে তাদের সৌন্দর্য তাদেরকে ধ্বংস করে ফেলবে। সৌন্দর্য তাদেরকে কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে। আপনারা এটা ব্যাখ্যা আমার চাইতে কম বুঝবেন না। সৌন্দর্য অহংকার সৃষ্টি করে দিতে পারে, সৌন্দর্য তার ডিমান্ড বাড়িয়ে দিতে পারে, সৌন্দর্য তাকে পাপে লিপ্ত করতে পারে, সৌন্দর্যের কারণে সে ভালো থাকার চেষ্টা করলেও তাকে ভালো থাকতে নাও দেওয়া হইতে পারে। ওয়ালালে মালহিন্না, আর ধন সম্পদ দেখেও বিয়ে করিও না। ফালাল্লাহু ইউতগিহিন্না, কারণ হতে পারে যে ধন সম্পদ তাকে সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিতে পারে। ধন সম্পদের কারণে, হ্যাঁ, তার দ্বারা বাড়াবাড়ি হতে পারে। স্বামীকে পরই করে না, মনেই করে না স্বামীকে, কি তুমি রাখো আর না রাখো, কি অভাব আছে আমার বাবার। ওয়ানকিহুহুন্না লিদ্দিন, বিয়ে করো নারীদেরকে তাদের দিনের কারণে, দিনের গুণ দেখে। ওয়ালা আমাতুন সাউদা খারকা যাতু দীনিন আফজালু, যদি কালো দাসী হয় আর বুদ্ধিও কম হয়, খারকা, বুদ্ধির অভাব থাকে, জ্ঞান বুদ্ধিরও কিছুটা অভাব থাকে, মানে সোজা সাদা সিধা, বেশি বুঝে না কিছু, তো যেমন চাইছেন আপনি যে খুব চালাক চতুর হোক, ওই রকম নয়, হয়তো সাদা সিধা। যাতো দিন, কিন্তু দিনদার যদি মহিলা হয়, আফজালু, এটা হচ্ছে শ্রেয়। হাদিস আল জামে সাগীরে রয়েছে, কিন্তু হাদিসটিকে আল্লামা আলবানী খুব জয়ীফ বলেছেন। হাদিস নম্বর 6216। হাদিস জয়ীফ, কিন্তু এর সমর্থক আমাদের কাছে সহিহ হাদিস, যে হাদিসটি আমাদের এই কিতাব বুলুগুল মারামে রয়েছে, এই জন্য বয়ান করলাম। এই শব্দ দিয়ে এই কথাগুলি আমাদের কাছে সাব্যস্ত নয় যখন দুর্বল হাদিস, কিন্তু এর অর্থ আমাদের কাছে সাব্যস্ত, যে ফাজফার বিজাতিদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিয়াবির কথা বলেছেন, সফলতার কথা বলেছেন, দিনদার রমণী ঘরে থাকলে সফলতা লাভ হয়, এই কথা তো বোঝা গেল। শুধু এই কথা বলেন তুমি দিনদার মেয়েকে বিয়ে করে, এটা তো উদ্দেশ্য নেই, সফলতার কথা বলা হয়েছে। তাহলে জীবনটা সাকসেস হবে যদি দিনদার রমণী আপনার ঘরে থাকেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসের সনদে আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আনম আল আফরিকি, আফ্রিকিকে ইফরিকিও বলে আরবিরা, যায়ীফ, সেই জন্য হাদিস যায়ীফ। কিন্তু আল্লামা আহমদ শাকির, একজন আলবানির আগের মুহাদ্দিস ছিলেন মিশরের, হাদিসের ভালো গবেষণা তার আছে, তিনি বলেছেন ইসনাদুহু সহিহ, তিনি আবার সহিহ বলেছেন। ওয়াল আফরিকি আল্লাযী ফি ইসনাদিহি সিকাতুন, এই আফরিকি অন্য আফরিকি দুর্বল নয়। ওয়াকাদ আখতা মান দাআফাহু, যে যারা হাদিসটাকে দুর্বল বলেছে তারা ভুল করেছে। তাহলে হাদিসটার সহিহ এবং জয়ীফে মতবিরোধ রয়েছে।
যখন মতবিরোধ রয়েছে নিশ্চিত সহি তাও বলতে পারবো না, আর নিশ্চিত জয়ীফ তাও বলতে পারবো না, আর আমরা কোনো ক্ষেত্রে কারো মোকাল্লেদ নই। আর যদি এই শব্দ দিয়ে আমাদের কাছে প্রমাণিত নাও হয়, তো কমপক্ষে আমরা জানলাম যে এর সমর্থক সহি হাদিস আমাদের কাছে আছে। ফাজফার বিজাতিদ্দিন। বরং কোরআনে কারীমের আয়াতে সমর্থন রয়েছে। কোরআনে কারীমের আয়াত রয়েছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, মুশরিকা নারীদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত ঈমান না নিয়ে আসে, যতক্ষণ না ঈমান নিয়ে আসে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, আর শুনে রাখো মুমিন দাসী, কিত দাসীও যদি হয়, দাসী স্বাধীন নয়, অন্যের ঘরের দাসী, খায়রুম মিন মুশরিকা, এই মুমিন দাসী কিত দাসী হচ্ছে শ্রেষ্ঠ, মিন মুশরিকা, মুশরিক নারীর চাইতে। নাকেরার ক্ষেত্রে বালাগাতের কিতাবে আমরা কায়দা পড়েছি যে মুশরিকাতুন নাকেরা মানে মুশরিকাতিন আজিমাতিন, যদি সম্ভ্রান্ত পরিবারের কোন মুশরিকা, হ্যাঁ রে নেতার বাড়ির, নেতার মেয়ে, হ্যাঁ নেতার বোন, হ্যাঁ বড় পুঁজিপতির মেয়ে, তার চাইতেও কিন্তু মুশরিকা। আর মুমিনা যে সে হচ্ছে দাসী, সে অনেক ভালো, অনেক ভালো তোমার জন্য। কোরআন বলছে ওয়ালা আজাবাত, যদিও তোমাদেরকে ওই মুশরিকা চমৎকৃত করে, আনন্দিত করে, খুব ভালো ভালো গুণ রয়েছে তার মধ্যে, আকৃষ্ট করছে, কিন্তু তাও খবরদার বিয়ে করিও না। ওয়ালাউ তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, আর মুশরিক ছেলেদের সাথেও বিবাহ দিও না। ওয়ালা তুনকিহু বলেছেন, বিয়ে দিও না, তাহলে বোঝা গেল যে মেয়েরা নিজে থেকে বিয়ে করলে কাজ হবে না, বিয়ে দিতে হয় তাদের। আর বিয়ে করার ক্ষেত্রে তানকিহু, আল্লাহ বলেছে ওয়ালা তানকিহুল মুশরিকাত, মুশরিক রমণীদেরকে বিবাহ করিও না। তাহলে বোঝা গেল ছেলেদের ক্ষেত্রে বাপ না থাকলে বিয়ে হবে না এই কথা নয়, বড় ভাই না থাকলে, একজন ওলি অভিভাবক না থাকলে বিয়ে হবে না এই কথা নেই, কোরআন বলছে, বুঝছেন না? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমর্থন কোরআনে কারীম আয়াতে রয়েছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, মেয়েদের বিবাহ হয় না, সাবালিকা হোক আর নাবালিকা হোক, বিবাহিতা হোক আর অবিবাহিত, কুমারী হোক অথবা বিধবা তালাক প্রাপ্তা হোক। লা নিকাহা ইল্লা বিওয়ালিন, হ্যাঁ, অভিভাবক ছাড়া, শরীয়ত সম্মত অভিভাবক ছাড়া বিবাহ হয় না, বিবাহ হয় না। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, মুশরিক ছেলেদের সাথে, যুবকদের সাথে, পুরুষদের সাথে বিবাহ দিও না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম না হবে। আকীদা, কবর মাজার পূজার আকীদা, বিয়ে দিও না, আল্লাহ বলছেন। মুশরিক মানে শুধু হিন্দু হয় না, মুশরিক মানে শুধু নন মুসলিম হয় না, মুশরিক মানে যারাই শিরক করে, যাদের আকীদা, আমলে, ইবাদতে, কথায় শিরক আছে, মুশরিকদের সাথে বিবাহ দিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আর শুনে রাখো অবশ্যই মুমিন কিত দাস, খায়রুম মিন মুশরিক, বড় বড় মুশরিক নেতার ছেলে, হ্যাঁ পুঁজিপতির ছেলের চাইতেও বেশি শ্রেষ্ঠ মুমিন কিত দাস, যদি চাকরও হয়, কারো গোলামি করছে তাও ভালো। ওয়ালাউ আজাবাকুম, যদিও তোমাদেরকে কোন মুশরিক ছেলে চমৎকৃত করে, খুব সুন্দর ভালো ছেলে, ভালো গুণ আছে, তার পার্থিব গুণ আছে না, উলাইকা ইয়াদউনা, কেন উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ এরা মুশরিকরা জাহান্নামের আগুনের দিকে ডাকছে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন। তুমি জান্নাতের দিকে যেতে চাও, তাহলে তোমার ঘরের স্ত্রীটা মুমিনা হইতে হবে। তুমি যেই ছেলেটাকে মেয়ে দিবে, বোন দিবে, সেটা মুমিন হইতে হবে, না হলে খেয়ানত করবে তুমি, খেয়ানত করবে তুমি যদি মুশরিকের ঘরে বিয়ে দাও, বেনামাজির ঘরে বিয়ে দাও, হ্যাঁ বেদিনের ঘরে বিয়ে দাও, দুনিয়া দেখে শুধু দাও। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দিকে আর মার্জনার দিকে আহ্বান করছেন তার অনুমতি ক্রমে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ পাক তার আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করেন যাতে লোকেরা উপদেশ গ্রহণ করে। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে আপনি কখনো মেজরিটিকে আপনার জন্য আদর্শ মনে করবেন না। সমাজের লোক সবাই তো তুনকাহুল মারাত, তাহলে সমাজের লোক কি করে, সাধারণত মেজরিটি এইসব দুনিয়ার গুণ দেখে বিবাহ শাদী করে, খবরদার, তারা তোমার জন্য আদর্শ নয়। তোমার জন্য আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিস। এই হাদিস থেকে আরো বোঝা যায় যে মানুষের যেন দৃষ্টি এক ভঙ্গি একেবারে খুব সংকীর্ণ না হয়, দূরদর্শিতা যেন থাকে,
যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি থাকে? দূরদর্শিতা থাকে। এটা কেন করে বোঝা গেল? কারণ যদি পয়সাওয়ালার ঘরে বিয়ে করতে পারেন, নগদ নগদ বেনিফিট শুরু হয়ে গেল। সুন্দরী মেয়ে যদি ঘরে উঠাইতে পারেন তো নগদ নগদ আপনি, হ্যাঁ, সুন্দরী রমণী পেয়ে গেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, যদি ভালো বংশে একটা ঢুকতে পারেন বিয়ে করে, তাহলে এটা নগদ নগদ শুরু হয়ে গেল। এগুলো হচ্ছে কি? সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। আর দূরদর্শিতা হচ্ছে যে এগুলো গুণ নাই থাক, দিন আছে আমার। এই দিনের ফল যদি আমি এখন নাও পাই, সুন্দরী অত নয়, পয়সাও নাই, হ্যাঁ, ওই রকম বংশেরও নয়, ইত্যাদি, দুনিয়ার এইসব নেই, কিন্তু দিনের কারণে হবে কি? অনেক দূর পর্যন্ত দৃষ্টি রাখেন, দূরদর্শিতা। মানে শুধু আখেরাত, এ বলছে আখেরাত, শুধু আখেরাত নয়, কারণ ভালো জমিতে ভালো ফসল হয়, ভালো জমিতে ভালো ফসল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে, আল মাম্বাতুসু, খারাপ জমিনে, খারাপ ভূমিতে কখনো ভালো ফসল উৎপন্ন হতে পারে না। হবে নাকি? তো আপনার স্ত্রী হচ্ছে নিসাউকুম হারসুল লাকুম, ক্ষেত খামার, আপনার জমি, হ্যাঁ, সেই জমি আপনার যদি ভালো হয় তো ফসল ভালো হবে। তো দূরদর্শিতা হচ্ছে যে যদিও সুন্দরী নয়, কিন্তু নেক মেয়ে যদি বিয়ে করি তো ভালো আমার ছেলে মেয়েদের তরবিয়ত করবে, ছেলে মেয়েরা ভালো দিনদার পরেজগার হবে, এরা আল্লাহ ভীরু হবে, এরা আলেমে দিন হবে, দিনের খাদেম হবে, এরা আমার জন্য দোয়া করবে, এবং এরা আমার দুনিয়ার ক্ষেত্রে, আপনাকে কেউ চিনত না, কিন্তু আপনার ছেলেরা ভালো আলেম হওয়ার কারণে আপনাকে দুনিয়া চিনে গেছে, অমুকের ছেলে, আপনার নাম কেউ চিনত না, আপনি এমন লোক যেন কেউ জানত না হয়তো, ঠিক কিনা? অনেক মানুষ রয়েছে যে ওকে কেউ চিনত না, ও পরিচিত হয়েছে ওই ছেলের মাধ্যমে বা মেয়ের মাধ্যমে। এটা হচ্ছে দূরদর্শিতা, দুনিয়ার দূরদর্শিতা, দুনিয়ারও লাভ, দিনের লাভের সাথে দুনিয়ারও লাভ রয়েছে। আল্লাহ পাক একেবারে দুনিয়া দেবেন না এই কথা তো বলেন নাই, কিন্তু একটু দূরদর্শিতা লাগবে, আপনার ফায়দাটা যেন সুদূর প্রসারিত হয়। আর আখেরাত তো আছেই। এই হাদিসের ব্যাখ্যা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি দিয়ে শেষ করছি। বলছেন যে একটি বর্ণনায় রয়েছে যে হাসান বসরির কাছে একজন লোক আসলো, আসার পরে ওয়াকাল আল্লাহু ইন্নাহু লি বিনতান ওহিব্বুহা ওয়াকাদ খাতাবাহাল কাসীর ফামান তুশিরু আলাইয়া আন উযাওওয়াজাহা লাহু। বলছে আমার একটি মেয়ে আছে, খুব ভালোবাসি। আর কেরা ভালোবাসে মেয়েকে? যদি ভালো মানুষ হয় তো অবশ্যই ভালোবাসে। মেয়েকে খুব ভালোবাসি, যখন মেয়েকে ভালোবাসি, কেউ নিজের মেয়েকে ভালো পেলে তার নিচে কোথাও রাখতে যাবে না, ঠিক কিনা? এখন ওকে কয়েক ওয়াকাদ খাতাবাহাল কাসীর, অনেক ছেলেরাই পয়গাম দিয়েছে, প্রস্তাব পাঠিয়েছে। ফামান তুশিরু আলাইয়া আন উযাওওয়াজাহা লাহু, তাহলে আমার একটি মেয়ে আর খুব আমার প্রিয় মেয়ে, এই মেয়ের কার সাথে বিয়ে দেবো? অনেক ছেলেই পয়গাম পেশ করেছে। কালা যাওওয়াজহা রাজুলান ইয়াখাফুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে এমন ব্যক্তির সাথে তুমি বিবাহ দাও তোমার মেয়ের, যে আল্লাহকে ভয় করে। যে কি করে? আল্লাহকে ভয় করে। ফাইন্নাহু ইন আহাব্বাহা আকরামাহা। কেন? কারণ যদি সে ভালোবাসতে পারে স্ত্রীকে, তোমার মেয়েকে, তাহলে সম্মান করবে। কেন? ভালোবাসার সম্মান করবে, যত্ন করবে স্ত্রীর। আর যদি ওয়াইন আবগাযা, আর তার অন্তরে যদি ভালোবাসা না জানো, অনেক সময় ভালোবাসা নিজের ইখতিয়ারে থাকে না, পারা যায় না। আপনি হয়তো চেষ্টা করছেন যে একে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসা অন্তরে আসছেই না। হয়তো এটা হতে পারে, যার হয়েছে সে বুঝবে, যার হয়নি সে বুঝতে পারবে না। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, সেই ক্ষেত্রে বড় বড় মানুষও স্বাধীন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পালা ভাগ করে দেওয়ার পর বলতেন, আল্লাহুম্মা হাযা কাসমী ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, এই আমি যে যতটা মালিক ছিলাম সেই মালিক হিসাবে আমি ভাগ বন্টন করে দিলাম। পালা নির্ধারণ করেছে, 9 স্ত্রীর জন্য 9 দিন 9 রাত। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আমাকে তুমি তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না এমন ক্ষেত্রে যার মালিক তুমি, ওয়ালা আমলিকু, আমি মালিক নই। সেটা কি? অন্তরে ভালোবাসার ক্ষেত্রে 9টা স্ত্রীর মধ্যে সমান ভালোবাসা। একটা থাকলে বুঝতে পারছেন না, দুটো থাকলে বুঝতে পারতেন।
সমান করার চেষ্টা করছেন, ভালোবাসা সমান করতে পারবেন না, হয়তো কম বেশি হয়েই যেতে পারে, বলা যায় না, অনেক সময় বড়টার বেশি হইতে পারে, আবার অনেক ছোটটার হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মহিলাদের মধ্যে আর পুরুষদের মধ্যে তার পিতাকে ভালোবাসতেন আল্লাহর তরফ থেকে। ফালা তালুমনি, আল্লাহ তুমি আমাকে তিরস্কার করিও না কিয়ামতের দিনে যে তুমি কেন বেশি ভালোবাসেছো, আমার ক্ষমতা নেই, তামলিকু তুমি মালিক, আমি তো মালিক না, অন্তরের মালিক তুমি আল্লাহ। কিন্তু বাহ্যিক আমি কোন রকমের পার্থক্য করি না, এটা হচ্ছে আপনার ফরজ। ওয়াইন আবগাযাহা, স্বামী স্ত্রীকে, তোমার মেয়েকে, হাসান বাসরি ওই লোককে বলো, তোমার মেয়েকে যদি ও ঘৃণা করে, ভালোবাসতে পারছে না, যাকে জামাই করেছো, লাম ইয়াজলিমহা, তাহলে সে কমপক্ষে তোমার মেয়ের উপর জুলুম করবে না, মারধর করবে না, হ্যাঁ, তারপরে হো করবে না, হ্যাঁ, গালমন্দ করবে না, মানসিক কষ্ট দেবে না, খাওয়া দাওয়ার কষ্ট দেবে না, কষ্ট দেবে না, মানিজ্যতার সাথে রাখবে, আর না হলে মানিজ্যতার সাথে বিদায় করবে, আর রাখতে হয়তো জুলুম করে রাখবে না। মেয়ে পাত্রী চয়েসের ক্ষেত্রে তো এই হাদিস, পাত্রের ক্ষেত্রে কিতাবে হাদিস আছে, হাদিস থাকে তাহলে এখানে নিয়ে আসা হয়নি হাদিস, এই জন্য সেই হাদিসটা পেশ করে দিই। কার জানা আছে হাদিস? পাত্রী চয়েস করলো তো এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজফার বিযাতিদ দ্বীন, চারটা গুণ লোকেরা দেখে, তুমি দিনদার মেয়েকে বিয়ে করে সফল হয়ে যাও। কিন্তু পাত্রের ক্ষেত্রে ইযা খাতাবা ইলাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে এমন কোন ব্যক্তি যার পছন্দ করছো দিন এবং আখলাক চরিত্র, যদিও আখলাক চরিত্রটা দিনের একটা অংশ, কিন্তু বিশেষভাবে বলা হয়েছে এর গুরুত্বের কারণে, কারণ দাম্পত্য জীবনে আখলাক বিশেষভাবে অত্যন্ত জরুরি জিনিস। আখলাক ছাড়া দিনের আরো যে দুটো দিক আছে, একটা হচ্ছে আকীদার দিক আর একটা ইবাদতের দিক। যদি আকীদার সহিহ আকীদার, একেবারে সালাফি দাবিদার, হ্যাঁ, পাক্কা মুসলিমে কোরআন হাদিসের দলিল ছাড়া চলি না দাবিদার যদিও হয়, আর ইবাদত বন্দেগীতে রাসূলের তরিকা ছাড়া আমি বিনা দলিলে না মানতে রাজি না কোনো মাসলা। ভালো কথা, ইবাদত তো ঠিক আছে, নবীর তরিকার নামাজ, নবীর তরিকার রোজা, নবীর তরিকার হজ, নবীর তরিকার উমরা, একেবারে জীবন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নবীর রাসূলের তরিকা। আর তৃতীয় দিক হচ্ছে আখলাক, আচরণের দিক, মুআমালাত। একজন স্বামীর যদি আকীদাও ঠিক হয়, ইবাদতও সুন্দর, নামাজে আগে আজানের আগে উঠে বসে আছে, মসজিদে গিয়ে বসে আছে, কিন্তু স্ত্রীর সাথে তার ব্যবহার খারাপের কারণে ভালো ব্যবহারই করে না, আসলেই তা শুরু করে দিল, কি করে ভুল ধরতে পারে, প্রতিদিন লেগে আছে শুধু সিআইডি তদন্ততে যে কিভাবে ভুল বের করা যায়, কোথায় দোষ ত্রুটি, কোন সময় দোষ ত্রুটি উপেক্ষা করতেই জানে না। মনে রাখবেন, এই ক্ষেত্রে যে কোনো দুজন ব্যক্তি, স্বামী স্ত্রী হোক অথবা যে কোনো সঙ্গী হোক, একটা অফিসে কাজ করছেন দুইজন মাত্র, হ্যাঁ, বা একসাথে সফর করছেন দুইজন, যদি ছাড় দেওয়ার মতো ভালো গুণ আপনার মধ্যে না থাকে তো এক পা বাড়াতে পারবে না, চলতে পারবে না। উপেক্ষা করা, তা সামহ যেটাকে বলা হয়, মুসামাহা, উপেক্ষা করা, ভুল দেখলেন তারপরে যাক, ইগনোর করা, নাকি ঠিক আছে না ইংলিশ মানে না, উপেক্ষা করতে হবে, উপেক্ষা করতে হবে, ভুল ত্রুটি দেখে উপেক্ষা করতে হবে, বারবার না, 10 বার 20 বার না, 5 বার 7 বার না, ঠিক আছে, একবার দুবার হইল, ছোটখাটো ভুল আছে, ছেলেদের ক্ষেত্রে এরকমই, মেয়েদের ক্ষেত্রে এরকমই না। আপনার মেয়ে ভুলই করবে না, আপনি ভুল করেন নাই, আপনার ছেলে ভুলই করবে না, না খেলাধুলা করবে না, দুষ্টামি করবে না, অবশ্যই করবে, ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে না, ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে না, একেবারে ছেড়েই দিলে বিনা লাগায় না, এরকম না, মাঝে মাঝে ছাড় দিতে হবে, অপেক্ষা করতে হবে, যে না হতে পারে এরকম ভুল, আমারও ভুল হইতে পারে, আমি একজন পুরুষ, আমার স্ত্রীর ভুল হইতে পারে, ছাড় দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, উদারতা দান করেন। এটা হচ্ছে উত্তম আখলাকের ফল। যদি আপনার চরিত্র ভালো থাকলে তাহলে ছাড় দেবেন, না হলে ধরার ক্ষেত্রে শক্ত করে ধরবেন। আপনাকে ধরার আছে কে? আপনাকে ধরাতে মেজাজ গরম, তুই স্ত্রী আমার ভুল ধরবি, কত সাহস, তুই আমার ঘরে খাইস আর তুই আমার ভুল ধরবি, ঠিক না?
কিন্তু ব্যবহার ভালো থাকলে, আখলাক চরিত্র ভালো থাকলে, আল্লাহর ভয়, হাসান বাসির কথা, আল্লাহর ভয় থাকলে, আরে আমি ওর ভুল ধরি, যদি আমার ভুল ধরার অধিকার থাকে তো সেও যদি আমার ভুল ধরে দেয় সংশোধনের জন্য, অসুবিধাটা কি? বাস আপনাকে লাঞ্ছিত অপদস্থ যেন না করে, আপনি ওই রকম লাঞ্ছিত অপদস্থ করবেন না। এবার আপনার গোটা ফ্যামিলির সামনে যদি আপনার স্ত্রীকে লাঞ্ছিত অপদস্থ করেন তার ভুল ত্রুটির কারণে সবার সামনে, তো আপনিও সেই যোগ্য, আপনি ওই রকম অপদস্থ হওয়ার যোগ্য। আপনি তাকে লাঞ্ছিত অপদস্থ করবেন, মানুষের সামনে বেইজ্জত করবেন, আর আপনি আর বেইজ্জতি হোক, অপমানিত হন, মানুষের কাছে ছোট হন, এইভাবে সে আপনার দোষ ত্রুটি তুলে ধরবেন সবার সামনে, আপনার সংশোধনমূলক যাতে সংশোধন হয় সেই রকমের কাজ করবে। হ্যাঁ, যখন সংশোধন না হচ্ছে, সীমা ছড়িয়ে যাচ্ছে অন্যায়, যেমন নামাজি স্বামী পড়তে চাই না, শিরক ছাড়তে চাই না, বা নাস্তিকতা রয়েছে, বিধর্মী, অথবা এইরকম বড় ধরনের দোষ রয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত, না একে বুঝিয়েও করা যাচ্ছে না, তখন অবশ্যই শক্ত হইতে হবে, স্ত্রীকেও শক্ত হইতে হবে, যেমন স্বামীকে শক্ত হইতে হবে। এইসব ক্ষেত্রে ছাড় নেই। ছাড় দেওয়া মানে এই নয় যে বড় বড় পাপ কাবিরা গুনাহ হচ্ছে আর ছাড় দেওয়া আরো একটা সীমা আছে, যে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার জ্ঞান থাকতে হবে শরীয়তের। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফা ইনসানান ইযা তাজাওয়াজা ক্বালা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আগে যে হাদিসটা বলছিলাম পুরা হয়নি মনে হয়। ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে, কোন ছেলে, এমন ছেলে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীন এবং আখলাক চরিত্র পছন্দ, হ্যাঁ পছন্দ মতো একবারে, হ্যাঁ, তাহলে ফাযাওয়িজুহু, তাহলে বিয়ে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাহলে বিয়ে তোমার মেয়ের, বোনের, যার তুমি ওলি হয়েছ, যার আপনি অভিভাবক, আপনার নেতৃত্বে থাকলে তখন, কারণ আপনি তো এর ছাড়া অতিরিক্ত হলে পরামর্শ দেওয়া ছাড়া কোনো ক্ষমতা নেই। বাপ বেঁচে আছে, আপনার বোনের বিয়ে, তাহলে পরামর্শ দেওয়া ছাড়া এর বেশি আপনার কি চলবে না। কিন্তু আপনার যদি নেতৃত্ব দিয়ে থাকেন, আল্লাহ আপনাকে ওলি বানিয়েছেন, তাহলে ফাযাওয়িজুহু, বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফালুহু, ভালো ছেলে, দ্বীন আখলাক ওয়ালা ছেলে পাওয়া সত্ত্বেও যদি না বিয়ে দাও, তাহলে এখনো সময় হয়নি বিয়ে দেওয়ার, অথচ 20 বছর হয়ে গেছে, না মাস্টার ডিগ্রিটা করুক, হ্যাঁ এখন লেখাপড়া সেরে নিক, এই করুক আর সেই করুক, এখন লেখাপড়া সেরেছে, একটা চাকরি একটা হয়ে যাক, তাহলে আরো ভালো ছেলে পাওয়া যাবে। এই করতে করতে 22 বছর পার, 25 চলে গেল। ইল্লা তাফালুহু, যদি বিয়ে না দাও ভালো ছেলে পাওয়া সত্ত্বেও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে পৃথিবীতে ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পাপ ছড়িয়ে পড়বে, ফাসাদুন আরিজ, আর চরম মাত্রায় ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। ফিতনা ফাসাদ কথাটি অত্যন্ত ব্যাপক। ওই মেয়ের জীবনে ফিতনা ফাসাদ পাপ নেমে আসবে, কারণ সাবালিকা হয়েছে, যদি বিবাহ না দেন তাহলে পাপে লিপ্ত হইতে পারে, বিবাহ শাদী দিচ্ছেন না, ওইদিকে হ্যাঁ বয়ফ্রেন্ড ধরে বসে আছে কলেজ ইউনিভার্সিটিতে, বিবাহ দিচ্ছেন না, লুকিয়ে লুকিয়ে প্রেম আলাপ করছে, চলছে। বিবাহ দিলেন না যথাসময়ে, ভালো ছেলে আসলো, তখন বলেন না এটা তো গরিব, এটা তো একটু শিক্ষা কম, এটা তো এই দোষ, এটা তো সেই দোষ, এটা তো আমাদের মতো এরকম পরিবার হচ্ছে না, ইত্যাদি এসব অজুহাত না, এখনো সময় তো হয়নি। আর যখন 22-23 হয়ে গেল, তখন আপনার মেয়েকে, তখন লোকেরা বলছে 30, আর বিয়ে করতে চাই না, এই এত বেশি বয়স হয়ে গেছে, বিশ্বাসই হয় না যে মেয়ের বয়স 20 হবে 22 হবে, সবাই 15 বিয়ে করতে চায়, বয়স 40, আজকালকার যুবকদের রোগ। বয়স কত? 40-এর আগে বিয়ে করবে না, 40। আর পাত্রী কেমন চায়? 14-15। এক ভাই এখানে আছে, ওর ভাই বিয়ে করেছে, বয়স বিয়ে করে তখনই 55, 55, 40 নয়, শুধু 50-এর বেশি, 52, অথবা যখন বিয়ে করে তখন 52 অথবা 55 ছিল, ভালো করে জানা আছে। আর বিয়ে করেছে যে মেয়েটিকে, তার বয়স জানেন 14 থেকে 15। আউযুবিল্লাহ। মেয়ের বয়স কেন? মেয়ের বয়স 25 হয়ে যাবে যদি বিয়ে করতো, যত 25 বছরে বিয়ে করতো, তাহলে মেয়ের বয়স কত হইতো? কত হতো চিন্তা করে, 55 বছর হলে কত হইতো? হ্যাঁ 25-30-এর কাছাকাছি। তাহলে চিন্তা করেন আপনি কি বলে এরকম বিয়ে করবেন আপনি?
ওখানে গরিবের মেয়ে পাওয়া যাচ্ছে সেই জন্য এত বয়সের পার্থক্য বিয়ে করতে হবে? কেউ নিজের অভাবের তাড়নে আপনাকে মেয়ে দিয়ে দিচ্ছে বা বুঝছে না সেই জন্য? সে যদি ভালো পেত তো আপনাকে দিতে চাইতো না, তাহলে আন্তরিকতার সাথে দিচ্ছেন না, ও নিরুপায় হয়ে দিচ্ছে। আর আপনি ওইভাবে আপনি 50-60 বছর বয়স আর বিয়ে করবেন 15 বছর মেয়ে? না, মোটেই না। এইরকম করলে কি হবে? এখানেও ফাসাদ শুরু হবে। স্বামীর 17 ছায়া বুড়া স্বামী, ওটা শুধু দেখাবার জন্য হাতির বড় দুটো দাঁত, আর বাকি খাওয়া দাওয়ার জন্য আলাদা দাঁত আছে। ঠিক কিনা? ভুল বলছি? এসব ঘটছে, এসব হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফা ইনসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে বিবাহ উপলক্ষে, সেই ব্যক্তি বিয়ে করেছে, দোয়া দিতেন। রাফা ইনসান ইযা তাজাওয়াজ, বিবাহের সময় যখন কোন ব্যক্তিকে দোয়া দিতেন, রাফা মানে দোয়া দেওয়া, দা লাহু বিত-তাওফীক ওয়াল মা'না দা লাহু বিত-তাওফীক ওয়া হুসনুল ইশরাতি ওয়া হান্না বিজাওয়াজিহি। তৌফিকের দোয়া, আল্লাহ তোমার দাম্পত্য জীবনে বরকত দিক এবং আল্লাহ তোমার এই জীবনকে সুখী করুক এবং মোবারকবাদ পেশ করা, এগুলোকে রাফা বলা হয় আরবি ভাষায়। এতগুলি অর্থ ওর মধ্যে রয়েছে একটা শব্দে। জাহেলিয়াতের যুগে এই রাফা শব্দটি ব্যবহার করত, ওই শব্দটি আর আরবি মাতৃভাষা হিসেবে তাদের ব্যবহার হয়েছে এখানে হাদিসে। তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া দিতেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকা ফি খাইর। জাহেলিয়াতের যুগে না, ওরা অন্যরকম বিররিফাই ওয়াল বানিন, সুখী হোক, আর ওয়াল বানিন আর ছেলে সন্তান হোক বলিন, কারণ মেয়ে সন্তান তো পছন্দ করতো না জাহেলিয়াতের মুশরিকরা। হ্যাঁ, লজ্জাকর ব্যাপারে যে বাড়িতে মেয়ে পয়দা হয়ে যাবে, বিররিফাই ওয়াল বানিন বলতো। ইসলাম শুধু কাফের থেকে মুসলিম বানায়নি শুধু কালেমা পড়িয়ে। ভারত ও মহাদেশে এরকম হয়েছে, হিন্দু থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান তো হয়েছে, কিন্তু শিরক থেকে গেছে। ওই শিরক, দুর্গার শিরক ছাড়লে দরগার শিরক করতেই থেকেছে, সংশোধন কিছু হয়নি। কালেমা পড়িয়ে দিয়েছে আর তার হিন্দুদের সমস্ত চাল চলন থেকে গেছে, ধর্মকর্ম হিন্দুদের সবগুলি থেকে গেছে। হয়তো ভাষা পরিবর্তন হয়ে গেছে, পায়ের ধুলি নেওয়া কদম বসিত রূপান্তরিত হয়েছে, দুর্গার পূজা দরগাতে গিয়ে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, ধ্যান করা কে মোরাকাবাতে রূপান্তরিত করা হয়েছে। সুফিজমে যতগুলি ভাষা রয়েছে সবগুলি ওই হিন্দি সংস্কৃতিতে ওই শব্দগুলি রয়েছে। সুফিবাদে তাসাউফে যতগুলি টার্ম রয়েছে, সে মজজুব হওয়া হোক, আর তারপরে তাদের কি বলছে ফানা হওয়া হোক, বিলীন হওয়া, লয় হওয়া হোক, অথবা এদের যতগুলি রয়েছে, মোরাকাবা হোক, মুশাহাদা হোক, সবগুলির পরিভাষা ওই সংস্কৃতিতে হিন্দুদের ধর্মীয় ভাষায় রয়েছে। ধ্যান, মোরাকাবা। মুসলিম সুফিরা পীরেরা ধ্যান করে, কি করে? মোরাকাবা করে। এরা মোরাকাবাতে, এখন আমার হুজুর কি বলে, মোরাকাবায় আছেন। আর হিন্দুদের সাধু সন্ন্যাসী ধ্যান করে। জি, বিবাহ শাদীতে মুসলিমরা যৌতুক নেই আর হিন্দুরা পণ নেই, কি পণ প্রথা। এইভাবে যখন মারা যায় তখন হিন্দুদেরও খাওয়া দাওয়া ভোজ ভাজ হয়, তারপরে পোড়াতে যায়, জ্বালাতে যায় লাশকে, আর এরাও খাওয়া দাওয়া করে 40 নামে হোক, আর 10 দিনে হোক, আর 3 দিনে হোক, অথবা দিন না ধরে হোক, মৃত্যুর নামে খরচ করার ভাষা দিয়ে হোক। ভাষা চেঞ্জ করেছে কিন্তু কাজ ওইগুলি চলছে, ধুমধাম করে খাওয়া দাওয়া হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি জাহিলিয়াতের ভাষা ছিল সবগুলিকে মুসলিম বানিয়েছেন। এই জন্য আপনি যখন সঠিক মুসলিম হবেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু মুসলিম হবে। চেহারাতে দাড়ি ছিল না, দাড়ি আসবে। আপনার হারাম লেবাস পোশাক ছিল, টাকনার নিচে জাহান্নামে যাওয়ার লেবাস ছিল, আপনার লেবাসকে মুসলিম করবেন। প্যান্ট পরেন কিন্তু মুসলিম প্যান্ট পরেন, খ্রিস্টান প্যান্ট পরিয়েন না। টাকনার নিচে গেলে ওটা খ্রিস্টান হিন্দুদের প্যান্ট, আর টাকনার ওপরে কাপড় থাকে ওটা হচ্ছে মুসলিমের প্যান্ট। জি হ্যাঁ, আপনাকে আপনার পোশাককে মুসলমান বানাইতে হবে। ইনকিলাব নিয়ে আসে, বিপ্লব নিয়ে আসতে আপনার জীবনে সবকিছুতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া দেন বারাকাল্লাহু লাকা বলতেন, আল্লাহ তোমার জন্য বরকত দিক, ওয়া বারাকা আলাইকা তোমার প্রতি আল্লাহ পাক বরকত নাযিল করুক, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর আর তোমাদের উভয়ের মাঝে আল্লাহ কল্যাণের সাথে আল্লাহ একত্রিত করুক, বা উভয়কে আল্লাহ পাক কল্যাণের সাথে একত্রিত করুক।
রাহু আহমদ, হাদিস মুসনাদ আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন। ওয়াল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। ওয়াসাহু তিরমিজি, তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইবনে খুজাইমা, ইবনে খুজাইমার হাদিস সহিহ, ইবনে খুজাইমাতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হাদিসকে ভাষ্যকার হাসান বলেছেন, কেউ সহিহ কেউ হাসান বলেছেন, ভাষ্যকার হাসান বলেছেন। হাসান মানে আমলযোগ্য হাদিস। বিবাহ বন্ধন, আকদে নিকাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই ক্ষেত্রে কল্যাণ কামনা করা যে কোনো মুসলিমের জন্য, মুসলিম ভাই বোনের জন্য, যাদেরকে জানছেন যে তাদের বিবাহ শাদী হয়েছে, হচ্ছে, কল্যাণ কামনা করা, তাদেরকে ভালো উপদেশ দেওয়া বা তাদের জন্য দোয়া করা, এগুলি কাম্য, এগুলি হওয়া উচিত। এই জন্য যখনই জানবেন যে কারো বিবাহ হয়েছে, তখন এই দোয়া মুখস্থ করে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, এই দোয়াটি দেবেন, এই দোয়া দেবেন। সম্মিলিত মোনাজাত না করে, আমাদের বিবাহ শাদী হওয়ার পর সম্মিলিত মোনাজাত হয় না? সম্মিলিত মোনাজাতের এইসব বিদাত না করে, বেদাত বিবাহ শাদী ইজাব কবুল শেষ হলে মিষ্টি মাষ্টি বাতাসা মাতাসা এইসব বিলিয়ে দিয়ে আর তারপর দোয়া শুরু হয়ে গেল, মোনাজাত, এসব বিদাত। কিন্তু এই দোয়া সবাই দেবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর। অর্থ বললাম তো, বারাকাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য বরকত দিক, যে বর ওকে দোয়া দিচ্ছেন। ওয়া বারাকা আলাইকা, আপনার প্রতি আল্লাহ বরকত নাযিল করুক। ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, আপনাদের দুইজনকে আল্লাহ কল্যাণের সাথে একসাথে রাখুক, একত্রিত রাখুক, কল্যাণের সাথে, আপনাদের কল্যাণের সাথে, অর্থাৎ আপনাদের এতে যেন কল্যাণ হয়, এই দাম্পত্য জীবনে কল্যাণ নেমে আসে, মঙ্গল নেমে আসে। আরবরা এই সুন্নতি দোয়া না বলে অনেকে মাবরুক বলে। ভাষ্যকার যেহেতু বর্তমান যুগের একজন বড় আলেম, তিনি বলছেন যে ওয়ালা ইয়াকফি মা তাআরাফা আন-নাসু আল-আন মিন কওলিহিম লিল মুতাযাওওয়িজ আওয়াল খাতিব মাবরুক, এটা যথেষ্ট না, এটা দোয়া এইভাবে না। বেদুইনদের ভাষায় বলবেন মাবরুক মাবরুক, আর বলবেন এটা দোয়া হয়ে গেল না, এটা দোয়া নাই, এটা দোয়া নাই। আর এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দোয়ার বিকল্প নাই, বিকল্প নাই। আপনি দোয়া বলে যদি আপনার দেশি তরিকায় মাবরুক বলেন, সেটা আলাদা কথা। দেশি তরিকা মানে আরবদের দেশি তরিকায় মাবরুক বললো, কিন্তু তার সাথে বরং আগে সুন্নতি দোয়া বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর, মাবরুক মাবরুক করেন খুব। ফাল আফযাল আন ইয়াকুনা বিহাযিহি সিগাতিন নববিয়াতিল কারিমা, উত্তম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য দিয়ে দোয়া দিয়েছেন, সেই বাক্য দিয়ে আপনি দোয়া দেবেন, কারণ এতে ব্যাপক অর্থ রয়েছে, ব্যাপক অর্থপূর্ণ বাক্য এই দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বিবাহ করবে তার ক্ষেত্রে সুন্নত হচ্ছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিস রয়েছে আমর ইবনে শুআইব থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ তার দাদার নাম। তার ইজা আফাদা আহাদুকুম ইমরাতান ফালিয়াখুয বিনাসিয়াতিহা, যারা বিবাহের সংবাদ পেল তারা পাত্রকে এইভাবে দোয়া দিবে, পাত্র পাত্রী দুজনে দোয়া পেল, এই দোয়াটি, যে দোয়াটি এখন আলোচনা হইল। কিন্তু যে ব্যক্তি নিজে বিয়ে করলো, সে তার করণীয় কি? তার বেশ কিছু করণীয় আছে। তার মধ্যে একটি হচ্ছে, বিয়ে করার পরে ফালিয়াখুয বিনাসিয়াতিহা, যখন আপনার নতুন স্ত্রীর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তার মাথায় হাত দিয়ে, কপালে হাত দিয়ে বলবে, ওয়ালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ, তোমার কাছে এই আমার স্ত্রীর কল্যাণ কামনা করি, ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি, এবং যেই কল্যাণের ওপর একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ কামনা করি, অর্থাৎ এর মধ্যে যে সৃষ্টিগত তোমার তরফ থেকে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এবং এর যদি কোনো অনিষ্ট থাকে, সেই অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করি বা আশ্রয় চাই। ওয়া শাররি মা জুবিলাত আলাইহি, আর যেই অনিষ্টের ওপর এর সৃষ্টি হয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি তোমার। অর্থাৎ যদি এর মধ্যে সৃষ্টিগত কোনো অনিষ্ট থাকে, খারাপ দিক থাকে, তাতে থেকে তোমার আশ্রয় কামনা করি, সেগুলি তুমি দূর করে দাও, দিয়ে আমাকে সুখী করা। আল্লাহ দূর করতে পারেন, মানুষের খারাপ চরিত্র ভালোতে রূপান্তরিত হইতে পারে। বহু খারাপ মানুষ, পুরুষ হোক আর নারী হোক, যারা সৎ চরিত্রে হচ্ছে, সংশোধন করে নিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আখলাক চরিত্রের বিষয়টি অনেক চেষ্টা করে নিজেকে সংশোধন করা যেতে পারে, চেষ্টার প্রয়োজন রয়েছে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে অন্যান্য হাদিসের কিতাবে আরেকটি হাদিস রয়েছে, আমর ইবনে শুআইব বর্ণনা করেছেন, তাতে রয়েছে ইজা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের
কাছে প্রবেশ করবে ফাসাল্লে রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়িও। জানা আছে এই সুন্নতের কথা? কারণ বিবাহ করেছেন কারা এই সুন্নত আমল করেছেন? আল্লাহ। অনেকে এখানে এসে বিবাহ করেছেন নাকি? না গে? হ্যাঁ। আমার দেশে আবার ওই 2 রাকাত নামাজ পড়ে যখন কবুলটা করলো সাথে সাথে 2 রাকাত পড়লো, ওইটা নয়। হ্যাঁ, ওটা নয়, বলে শুকরা নামাজ, ওটা নাই। এটা কখন নামাজ পড়বেন? 2 জন ইমাম মুক্তাদি, আপনি নামাজ পড়েন, আপনার মুক্তাদি আপনার পেছনে আপনার স্ত্রী নামাজ পড়বে। এই নামাজ কে পড়েছেন? এই নামাজের কথা বলছি। বুঝছেন যে যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবে, মানে সাক্ষাৎ হবে, ফাসাল্লে রাকাতাইন, তখন 2 রাকাত নামাজ পড়ো। সুম্মা খুয বিরাসি আহলিক, তারপরে তোমার পরিবারের মাথায় হাত দাও। সুম্মা কুল, আর তারপরে আল্লাহুম্মা বারিক ফি আহলি ওয়া বারিক লি আহলি ফিয়া ওয়ারযুকনি মিনহুম। তাহলে এই দোয়াটিও হাদিসে রয়েছে, কয়েকটি হাদিসের কিতাবে। হে আল্লাহ, আমার পরিবারে বরকত দাও, ওয়া বারিক লি আহলি ফিয়া, এবং আমার পরিবার, আমার স্ত্রীর জন্য আমার ভিতরে বরকত দাও, আমার মধ্যে বরকত দাও, সেও যেন উপকৃত হয়। ওয়ারযুকনি মিনহুম, এবং এদের থেকে আমাকে উত্তম রিজক দান কর, তার মানে নেক সন্তান দান কর। রিজক এখানে সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে। যারা বিবাহ শাদী করেননি তাদেরকে একটি সুন্দর ইসলামিক বইয়ের দিক নির্দেশনা দিচ্ছি। জানা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রীর জন্য একটি সুন্দর বই লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে। কে বলতে পারেন? আদাবুজ জেফাফ, বাসর রাতের আদব। বাংলায় ওর তরজমা হচ্ছে বাসর রাতের আদব বা বাসর রাতের নীতিমালা, আদব কায়দা। এই বইটি বাংলাদেশে অনুবাদ হয়েছে, সুন্দর বই। এই এতে তবে যারা পড়বেন তারা যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছেন ওই সময়গুলিতে পড়বেন, বিয়ের 2-4 বছর আগে পড়বেন না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কি বুঝলেন? কিছু বই মার্কেটে পাওয়া যায় যেগুলো কি এদের ভাষায়, ভারত উপমহাদেশ ভাষায় কোক শাস্ত্রের বই বলা হয় ওগুলোকে। খবরদার ওই বইগুলো পড়বেন না, চরিত্র নষ্ট হবে। আর বিবাহর আগে তো মোটেই পড়বেন না ওই বইগুলো। আর ওতে অনেক কিছু লেখা হয়েছে যেগুলি ইসলাম বিরোধী, তারপরে অবাস্তব। হ্যাঁ, তাদের খেয়াল খুশি লেখা হয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে। আর যেই বইটির কথা বললাম সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আর সহি আকীদার আল্লামা মোহাম্মদ নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব আদাবুজ জাফাফ। আমার কাছে আরবি তো আছে আর বাংলাও আছে, যে উর্দুতে অনুবাদ হয়েছে, ইংলিশে অনুবাদ, কয়েক ভাষায় এটা অনুবাদ হয়েছে। আর একটি কিতাব এই বিষয়ে লেখা হয়েছে, আরবিতে আছে, সুন্দর বই, সেটা মাহমুদ ইস্তাম্বুলির, একজন তুরস্কের আলেমের, সেটা আরবিতে আছে, শুধু আরবিতে আছে। আমার মনে হয় সেটা অনুবাদ হয়নি, বড় বই। তাতেও এই বাসর সম্পর্কে আপনার সঠিক কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর কথা লেখা হয়েছে। কিন্তু আদাবুজ জাফাফ বইটি ছোট আকারে, আর এটা বাংলাতেও আছে, ঢাকায় পাবেন, ছেপেছে। ওই বইটা পড়ে নেবেন যারা বিবাহ করতে যাচ্ছেন, অথবা বিয়ে করে নিয়েছেন যারা, আগে ভাগে পড়বেন না। অনেকে আবার এইসব কিতাবের খোঁজ বেশি খোঁজে, হ্যাঁ, লাইব্রেরিতে গিয়ে বিবাহের মাসাইলের বই। আর বইয়েই করছেন না, 5 বছর পর আরো বিয়ে করবেন, কখন করবেন নিজে জানেন, এখন বিবাহের মাসাইল কেন পড়বেন? এইসব প্রয়োজন করে না। ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال علمنا رسول الله صلى الله عليه وسلم التشهد في الحاجات ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ويقرأ 3 آيات رواه احمد والاربعه وحسنه الترمذي والحاكم। এই হাদিসে খুতবাতুল হাজা, সুন্নতি খুতবা, যেটি বিবাহে বিশেষ করে পড়া হয় পাবন্দির সাথে, আর বাকি অন্যান্য প্রয়োজনের খুতবাতে অনেকে এই সুন্নাতকে পরিত্যাগ করেছে, উপেক্ষা করেছে, যেটা ভালো জিনিস নয়। এই হাদিসটি নিয়ে আলোচনা করব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদা ফিল হাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রয়োজনের ক্ষেত্রে শাহাদাতের বাক্যগুলি শিখিয়েছেন। শাহাদাত মানে এতে যেহেতু ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জন্য এই খুতবাতুল হাজাকে কি বলা হয়েছে? আত-তাশাহুদ, প্রয়োজনের তাশাহুদ। এক তাশাহুদ হচ্ছে আত-তাশাহুদ ফি সলাহ,
আরেকটা হাদিসে রয়েছে তাশাহুদ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আত-তাশাহুদ ফিস সালাতি ওয়া তাশাহুদ ফিল হাজা। নামাজের তাশাহুদ, সালাতের তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মনে রাখবেন যে এই যে নামাজের আত-তাহিয়াত একজন সাহাবা কেরাম থেকে বাক্যের পার্থক্যের সাথে বর্ণিত রয়েছে। তার মধ্যে যেটা প্রসিদ্ধ আব্দুল্লাহ মাসউদ থেকে সেটাই বললাম, এটা বেশি প্রসিদ্ধ। আবু মুসা আশআরী থেকে রয়েছে, আর অন্য সাহাবী থেকে রয়েছে, 3-4 রকম রয়েছে, যে কোনো একরকম পড়লেও চলে। এটা হচ্ছে হাজাতুন মানে প্রয়োজন, প্রয়োজনের তাশাহুদ মানে প্রয়োজনের খুতবা, প্রয়োজনে আল্লাহ পাকের প্রশংসা করা এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্বের সাক্ষ্য প্রদান করা, যাকে তাশাহুদ বলা হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের সাক্ষ্য প্রদান করা, এ তাশাহুদ ফিল হাজা। হাজা মানে শুধু হাজাতুন নিকাহ নাকি বিবাহের প্রয়োজন, না যে কোনো প্রয়োজন? যে কোনো প্রয়োজন। এই জন্য এই খুতবা শুধু 2-1টি জায়গায় সীমিত করবেন না। এই খুতবা শুধু বিবাহিতেই সীমিত, বা এর চাইতে বেশি পড়লে এই খুতবা, জুমার খুতবাতে শুধু, এই খুতবা শুধু কিসে, ঈদের খুতবা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ব্যাস যে কোনো প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধ করলেন যে কিছু কথা আমি মুসলিমদেরকে বলবো, সাথী সঙ্গীদেরকে বলবো, কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করব, কোনো একটা বিচার সালিস মীমাংসা মিটিং, এই ক্ষেত্রেও সুন্নাত খুতবাতুল হাজা একটা মিটিং আমাদের। এটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপরে খুতবাতুল হাজা পড়ে না ভালো, মুস্তাহাব। যে হ্যাঁ, খুতবাতুল যে কোনো প্রয়োজনে, যাতে করে আল্লাহ পাক যে সমস্যাটা নিয়ে বসছি তাতে বরকত দান করেন আল্লাহর প্রশংসা দিয়ে, এবং সালাত সালাম ইত্যাদি আর যেসব বাক্যগুলি এতে রয়েছে সেগুলি দিয়ে শুরু করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খুতবা। আজকাল তো বড় দুঃখের বিষয়, আরব দেশগুলিতে জুম্মাতেও এই খুতবাকে উপেক্ষা করে দিয়েছে। নিজের বানানো প্রত্যেক সপ্তাহে নতুন বানিয়ে খুতবা পড়তে হবে, আর সুন্নতি খুতবাকে একেবারে উপেক্ষা করেছে। ভুল কথা, তরিকা, এটা পছন্দনীয় না। এই খুতবা পড়ে নিয়ে মাঝে মধ্যে ছাড়ুক, কিন্তু অধিকাংশ সময় পড়ুক। যদি করে তাহলে আপত্তিকর মনে করব না। আমি আমার নিজের ব্যক্তি ক্ষেত্রে করি কি, যখন দেখেছেন, খেয়াল করেছেন হয়তো, একটা সূরার প্রথম যেদিন শুরু করি সেই দিন খুতবাতুল হাজা, সুন্নতি খুতবা পড়ি। আর মাঝখান থেকে ধরে একটা সূরা পড়ো, হয়তো তাতে 5টা-7টা পর্ব হচ্ছে, দ্বিতীয় তৃতীয় এইগুলো পর্ব যখন তখন, যেহেতু সময় একটু বেশি লাগবে এই খুতবাতুল হাজা লম্বা খুতবা, তখন হয়তো সংক্ষিপ্ত আল্লাহর হামদ ও সানা প্রশংসা করে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম পেশ করে দিলাম, হয়ে গেল। জি হ্যাঁ, যেটি জরুরি সেটা করে দিলাম। কিন্তু খুতবাতুল হাজাকে একেবারে উপেক্ষা করে দেওয়া, নতুন একেবারে মিলানো ছন্দের বাক্য দিয়ে তৈরি করে খুতবা বানিয়ে নিয়ে আসা, এটা বাঞ্ছনীয় না, ভালো জিনিস নয়। এই খুতবাকে উপেক্ষা করে মাঝে মাঝে করলে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রয়োজনের ক্ষেত্রে আত-তাশাহুদ মানে শাহাদাত প্রদান করা খুতবা শিখিয়েছেন। কি সেটা ছিল? ইন্নাল হামদালিল্লাহ। এখানে কি রয়েছে? ইন্না দিয়ে শুরু হয়েছে, কিন্তু কোন রিওয়ায়াতে শুধু আলহামদ দিয়েও শুরু হয়েছে। সুতরাং কেউ যদি বলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, ঠিক আছে, যেটা ঠিক আছে সেটাকে ঠিক বলবো আমরা। আলহামদুলিল্লাহ দিয়েও শুরু করতে পারেন, আমাদের অধিকাংশ আলেমরা দেখা যায় আলহামদুলিল্লাহ নাহমাদু শুরু করে। আর ইন্নাল হামদা আরব শাইখেরা দেখবেন ইন্নাল হামদালিল্লাহ দিয়ে শুরু করে, ইন্না নিঃসন্দেহে, নিশ্চয় দিয়ে শুরু করে, ভালো, ঠিক আছে। এইটা হচ্ছে এখানে আমাদের সামনে রিওয়ায়াত। তারপরে কি রয়েছে? নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক না? আলহামদুলিল্লাহ মানে নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করি। গ্রামারগত যদি আলোচনা করি তো অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের বেশি অত ফায়দা নেই। সেজন্য আলহামদুলিল্লাহ আর নাহমাদুহুতে কি পার্থক্য রয়েছে? পার্থক্য আছে, গ্রামারেও নাহুতে পার্থক্য রয়েছে। আলহামদুলিল্লাহ জুমলা ইসমিয়া, সুতরাং তাতে দাওয়াম রয়েছে, স্থায়িত্ব রয়েছে। আর এটা হচ্ছে জুমলা ফেরিয়া নাহমাদু, সুতরাং তাতে নতুনত্ব রয়েছে, মানে নতুন আপনার হামদ হইতে আছে। এই দিকগুলি রয়েছে যেগুলো ভাষাগত মানে ফায়দা, তো সেগুলি এই সাধারণ মানুষের জন্য আলোচনা করলাম না। যদি মাদ্রাসার এটা ক্লাস হইতো তখন সেগুলি বলতাম। অনেক সময় অনেক কিছু যেন সংক্ষেপ করি, যখন বলেই দিলাম সেজন্য একটু ইঙ্গিত করে ছেড়ে দিলাম। তো দুটোই রয়েছে। আল্লাহর প্রশংসা স্থায়ী, সব সময়, কেউ করুক না করুক আল্লাহ প্রশংসা, সমস্ত প্রশংসার যোগ্য আলহামদুলিল্লাহ।
বুঝা গেছে। আর নাহমাদহু প্রশংসা নতুন নতুন হতেই আছে, তাজাদ্দুদ বলা হয়, নতুন নতুন আল্লাহর প্রশংসা হতেই আছে। কারণ ফেলে কি থাকে, হ্যাঁ, কাল থাকে, কাল হয় অতীত কাল রয়েছে, না বর্তমান কাল রয়েছে, ভবিষ্যৎ কাল রয়েছে, কিন্তু ইসমে হ্যাঁ কাল থাকে না। এই জন্য দুটোতে এই পার্থক্যটা। নাহমাদুহু, আর দুই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করা আছে। নাহমাদুহু, তার আমরা প্রশংসা করি, ওয়ানাস্তাইনহু, তার কাছেই কি করি, সাহায্য কামনা করি, ওয়ানাস্তাগফিরুহু, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করি, মার্জনা কামনা করি, ঠিক না। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করি আমরা মিন শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের কি অনিষ্ট থেকে। শাররুনের বহুবচন শুরুর, নফসের বহুবচন আনফুস, আমাদের নিজেদের মধ্যে যে অনিষ্টগুলি রয়েছে, খারাপ দিক রয়েছে, সেগুলির দ্বারা যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ। আমাদের নিজেদের মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে সেগুলির কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয়। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। অন্য রিওয়ায়াতে রয়েছে অমিন সাইয়্যাতি আমালিনা, আর আমাদের খারাপ মন্দ কাজের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করি, এটাও রয়েছে। এখানে যেই কথাগুলি নেই, আর আমাদের দেশের বক্তারা অধিকাংশই বলে থাকে, বরং আরবেও অনেক দায়ী রেখেও, আরব দায়ী নয় কিন্তু আমাদের দায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেখা যায় এই গতানুগতিক এরকম শুনে শুনে মুখস্থ করে, যার ফলে এগুলো জবানে এমনি চলে আসে। আমি বেশ কিছু দায়ীকে পার্সোনাল আমি বলেছি যে ভাই এই শব্দগুলি আসলে হাদিসে নেই, আর কোনোটা আছে তো সাজ, জয়ীফ, সহি নয়, সুতরাং এগুলো ছেড়ে দেন। বলেছে ঠিক আছে, জাকাল্লাহ জাকাল্লাহ। পরে দেখি আবার কিছুদিন পর দেখছি ওইটাই পড়ছে ওইভাবে, মানে ওই গিয়ারে যে চড়ে গেছে ওই গিয়ারে চলতে আছে। যেমন অনেকে আছেন ওই নামাইতর বিদাত করে অভ্যাস আছে, জেনে গেছে নামাইতর বিদাত বিদাত, তাই না, নামাইতো পড়া উচ্চারণ করা কি বেদাত, আর তারপরেও নামাজ আসলে গিয়ারে উঠে যান, হানাফি গিয়ারে উঠে যান বেদাতে। হানাফি মজাবে কিন্তু নিয়ত পড়া নাই। হানাফি নকল হানাফিতে আছে, একটা হচ্ছে আসল হানাফি মজাব, একটা হচ্ছে নকল হানফি মজাব। কথা বুঝছেন না, বর্তমান যেটা প্রচলিত হানফি মজাব সেটা নকল হানফি মজাব, বুঝছেন না, ভালো করে বুঝেন। আকীদার ক্ষেত্রে নকল, আশারি মাতুরিদি নকল হানফি মজাব, আর আমলের ক্ষেত্রেও নামাইতো আবু হানিফার মজাবে নেই, ইক্তাদাইতু বিহাযালাম আবু হানিফার মজাবে নেই রাহিমাহুল্লাহ। বোঝা গেছে, যায় নামাজের দোয়া পড়া আবু হানিফা রাহমাতুল্লাহ মজাবে নেই। তাহলে এগুলো কোন মজাবে আছে? তাইলে আবার হানাফি মজাবের নামই তো চলছে, এই জন্য বললাম এটা নকল মজাব, এটা আসল মজাব নয়। অনেকে দেখেছি যে মুখ নাড়ছে, কিছুক্ষণ হাত বাঁধছে না, অথচ ইমাম ইকামত দিয়ে নামাজ শুরু করে দিয়েছে। তো পরে জিজ্ঞেস করি কি পড়ছিলেন, সো ভুলে গেছি, না হয়তো পড়ছে, কিন্তু ও জানে যে না হয়তো পড়া বিদাত, অভ্যাস হয়ে গেছে, ও তো গিয়ারে উঠে যায়। যারা পুরাতন ড্রাইভার, হ্যাঁ কোনটাতে কি দিতে হবে চিন্তা করে দেন না, ও পুরাতন উঠতে মাত্রই চলে গেল, কোথায় যে গেছে ওইদিকে গল্প, ওইদিকে চলছে, এদিকে উঠছে, তাই না। এইরকম হয়েছে যারা আগে থেকে বিদাতি নামাজ পড়ে অভ্যাস, ওদের নামাইতে পড়া, জেনে গেছেন বিদাত তারপরেও চলতে আছে, জেনে গেছেন রফায়দান সুন্নাত তারপর রফায়দান হাত ওঠে না, জেনে গেছেন আমিন জোরে বলা শোনা তারপর আমিন বলা হয় না, কারণ ওই গিয়ারে উঠে আছেন, আগের পুরানো গিয়ারই আছেন। কিছু বাক্য বাড়ায় কি অনুমেনবিহি ওয়ানা তাওয়াক্কালু আলাইহি, শুনেছেন না শোনেননি? কি সুরের সাথে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি অর্থ তো ভালো, তার প্রতি আমরা ঈমান রাখি, আল্লাহর প্রতি, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি এবং তার উপরে আস্থা ভরসা করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিস দ্বারা এই দুটো বাক্য কি প্রমাণিত না? আলমান আসুদ আলম আপনাদের অবগত, আলমান আসুদ আলম বলছেন এগুলো হচ্ছে সাজ, মানে জয়ীফ। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু এই দুটো বাক্য হচ্ছে জয়ীফ। সুতরাং আলেমদেরকে বলবো যে এগুলি সংশোধন যেন করে নেন, তারা বা তাহকিক করে নেন। যদি আমার কথাতে সন্দেহ হয় তো যেন একটু তদন্ত করে নেন, যেটা পড়ছি আসলে কি ঠিক পড়ছি না ভুল পড়ছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহ আছে, মান ইয়াহদিহিল্লাহ আছে, এরকম আছে। কিন্তু অনেকে পড়ে মান ইয়াহদি আল্লাহ, ইয়াহদি আল্লাহ হবে না, ইয়াতে ফতা জবর দিল কিসে? এখানে কি নাসেব আছে, হারফে নাসেব আছে, আন আছে, লান আছে, কাই আছে, এজান আছে, যে ইহাদিয়া হয়ে গেল। তাহলে বোঝা গেল যে অনেক বক্তারে পড়ে, ভালো করে খুতবাগুলি তাদের শুনে মাই ইয়াহদি আল্লাহ ফালা মুদিল্লা লাহ, ভুল, মাই ইয়াহদি আল্লাহ না। জি, আপনারা যেহেতু বক্তব্যের ট্রেনিং করছেন, তাই না, ওই দেশি তরিকা মাই ইয়াহদি আল্লাহ পড়ে ভুল করবেন না, শিখেন, যেটুকু শিখবেন কোয়ালিটি যেন ভালো হয়।
মান ইয়াহদিহিল্লাহ পড়েন, যাকে আল্লাহ হেদায়েত করবেন। তাই হি জমির কোন দিকে যাচ্ছে? ওর মারজা মানের দিকে। যাকে আল্লাহ হেদায়েত করবেন, ওই যাকে। আর না তো মান ইয়াহদিল্লাহ চলবে, মান ইয়াহদিল্লাহ মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লাহ হারফে শর্ত, সুতরাং ইয়াহাদি ইয়া হযফ হয়ে গেছে। এখানে কি হয়েছে? ইয়াহাদি ছিল, ইয়া কি হয়েছে? হযফ হয়ে গেছে। জজম হারফে ইল্লাত, হারফে সহি থাকলে জজম হবে শেষখানে জুমলা শারতিয়াতে, আর যদি হারফে ইল্লাত থাকে মানে আলিফ ওয়াও ইয়ার কিছু তিনটার একটা থাকে, তাহলে কি হয়ে যাবে? সেটা পড়ে যাবে। এখানে ইয়াটা পড়ে গেছে, ইয়া পড়ে গেছে, আর ওকে জাগিয়ে দিয়ে আবার জবাব দিয়ে দিলেন। ভুল করলেন না? জি, হ্যাঁ, ব্যাকরণ ভুল। জি, আর হাদিসও এরকম নাই, দুদিক দিয়ে ভুল। ব্যাকরণ গ্রামারগত ভুল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগত ভুল। এটা এইভাবে পড়েন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পড়েন নাই। ফালা মুদিল ওয়া মান ইউদলিল ফালা হাদিয়াল্লাহ। এখানে ওয়া মান ইউদলিল আছে। অনেক বক্তারা ওয়া মান ইউদলিল হু পড়ে। আমিও প্রথম দিকে ওয়া মান ইউদলিল হু পড়তাম, বলতে কোনো দোষ নেই, খেয়াল করিনি। ওই যে আমি অজ্ঞারে ছিলাম, সবার কাছ থেকে ওস্তাদদের কাছ থেকে শুনেছি, কারণ ওস্তাদের কাছ থেকে তো শিখে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু, ওই যে মান ইয়াহদিহিতে হি, তো ওয়া মান ইউদলিলহুতে হু, হ্যাঁ, ওয়া মান ইউদলিলহু ফালা, ওয়া মান ইউদলিলহু নেই আবার এখানে, ওয়া মান ইউদলিল। ভালো এক ভাই জাযাহুল্লাহ খায়র আমাকে স্মরণ করালেন যে এইরকম নেই। তখন আমি একবারে মাকতাবা শামিলাতে তন্ন তন্ন করে সার্চ করলাম যে দেখি, পরে দেখলাম যে না, হু কোন হাদিসে হু শব্দটি নাই। সুতরাং যেই দিন থেকে আমি ইয়াকিন হয়েছে সেই দিন থেকে ছড়িয়ে দিয়েছি ওমাই ইউদলিল ফালা হাদিয়াল্লাহ। নতুন বক্তব্য দেখবেন ওমাই ইউদলিল আছে, পুরাতন বক্তব্য ওমাই ইউদলিল হু আছে। ওমাই ইউদলিল ফালা হাদিয়াল্লাহ। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, এটা গ্রামারগত আবার ভুল নাই, কারণ ওমাই ইউদলিল ওমাই ইউদলিল মান ইয়াহদিহিল্লাহ যদি জায়েজ হয় তো ওমাই ইউদলিল হু জায়েজ আছে গ্রামারের দিক থেকে, কিন্তু হাদিসে হু শব্দটি আসেনি, ওমাই ইউদলিল হু আসে নাই, যার ফলে ছেড়ে দেওয়া উচিত। আপনি সুন্নতি তরিকা খুতবা পড়বেন। ফালা, যাকে আল্লাহ গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত করার নেই, আর যাকে আল্লাহ হেদায়েত করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ও আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ও ইয়াকরাউ সালাসা আয়াত, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজাতে 3টি আয়াত পাঠ করতেন, 3টি আয়াত পাঠ করতেন। 3টি আয়াতের একটি আয়াত হচ্ছে, কে বলতে পারবেন আয়াতগুলি? সূরা প্রথম কোন আয়াত পাঠ করবেন? সূরা আলে ইমরানের আয়াত নম্বর কত? 102। মাশাআল্লাহ, মনে আছে। কি আয়াতটা বলেন দেখি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ইসলামের অবস্থায় তোমরা মৃত্যুবরণ করিও, তাহলে পরিত্রাণ পাবে। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। কি? ইয়া আইয়ুহান নাস, এখানে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে। তিনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই ব্যক্তি থেকে আল্লাহ পাক তার স্ত্রী জোড়াকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর সেই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক বহু পুরুষ এবং নারীকে আল্লাহ পাক কি করেছেন? ছড়িয়ে দিয়েছেন। বাচ্চা ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ, এত ছেলে মেয়ে, এত পুরুষ মহিলা, দেখে সবগুলি হচ্ছে বানাতো আদম, আদমের মেয়ে, আদমের ছেলে, আওলাদ আদম, আদমের ছেলে। আর এক আদম থেকে, এক হাওয়া থেকে কত রং বিরঙের আর কত আখলাক চরিত্রের। কেউ পর্দানাসীন, কেউ কাপড় দিয়ে ঢাকতে ভালোবাসে কোন মহিলা, আর কেউ আবার খুলতে ভালোবাসে। যত খুলতে পারে তত ভালো। হ্যাঁ, শয়তান জান্নাত থেকে বের করলো, তখন শরীর থেকে কাপড় খুলে গেল, ওই সুন্নতটাকে নেওয়া ভালোবাসে।
যে না 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 আমরা কাপড় আমাদেরকে ভালো লাগে না, খোলা অবস্থায় শয়তান যেভাবে কাপড় ছিনিয়ে এনেছে ওইভাবে থাকতে ভালো লাগে। আর তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে, যার নাম দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে চেয়ে থাকো। আল্লাহর অস্তে দেন ভাই বলেন না, ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে অনেক সময় চেয়ে থাকো, ভাই আপনি আমার মায়ের পেটের ভাই, আপনি আমার বংশের লোক, আপনি আমার অমুক চাচা, আপনি কে দেবেন? হ্যাঁ করিটা, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে ওয়াত্তাকু আল আরহাম আন তাকতাউহা, জুমলা আলাদা। আর আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে ভয় করিও বিচ্ছিন্ন করা থেকে, আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করিও না, তখন তাফসীর আবার আলাদা হয়ে যাবে। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল তোমাদের উপর সূক্ষ্ম দৃষ্টি রাখেন। তারপরে সূরা আহজাবের 70-71 দুটি আয়াত রয়েছে। কে 70 বললো? মাশাআল্লাহ, 70-71 দুটি আয়াত রয়েছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, একটি আয়াত। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 70 এবং 71। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন সকল তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলিও। এই কুলু কাওলান সাদীদার ওপর যদি বিবাহ শাদী করে স্ত্রী সাদীদ কথা বলে, ঠিক কথা বলে, আর স্বামীও ঠিক কথা বলে, আমিও ভুল কথা বলবো না আমার স্ত্রীর সাথে, আর স্ত্রীও বলবে না, তাহলে কোনো সমস্যা হবে না। অকুলু কওলান সাদীদা, শুধু একটা কথা আমল করুন। মন্ত্রের জন্য খুতবা পড়া হয়, হ্যাঁ, এই খুতবাতে যে 3টি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ঈদে, জুমাতে, যে কোনো আলোচনাতে, একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কওলু কওলান সাদীদা, ঠিক কথা বললে কখনো আপনাদের ঝগড়া হইতো না, আর বিচার বসতে হইতো না, ঠিক না? জি, কওলু কওলান সাদীদা, সঠিক কথা বলিও, ভুল কথা বলিও না, সঠিক কথা বলিও। যেটা নিজের জন্য সঠিক মনে করছে সেটা অন্যের জন্য ঠিক মনে করবে। অন্যকে আপনি হেয় প্রতিপন্ন করবেন, নিয়ে মজাক করবেন, হ্যাঁ রেগে গিয়ে দিল গাল আর মারামারি হয়ে গেল, তা আপনি মজাক করতে গিয়ে আপনি কওলান সাদীদান বলেননি, হ্যাঁ মাকা কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন আপনি। কওলু কওলান সাদীদা, ভালো কথা যদি বলো, সঠিক কথা। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে, আল্লাহ আমল মানে শুধু ইবাদতের আমল নয় আর দিনের আমল নয়, সমস্ত কাজগুলিকে তোমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান, আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা বড় মহাসাফল্য লাভ করবে। আজিমা পর্যন্ত এই 3টি আয়াত। তাহলে এই 3টি আয়াত মুখস্থ করে নেবেন, এই সুন্নতি খুতবা মুখস্থ করে নেবেন। শুধু ওরা না, যারা খুতবা দিতে চান, কারণ যে কোনো প্রয়োজনে বসেছেন আলোচনার জন্য, পারিবারিক একটা মিটিংয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে এই সুন্নতি খুতবা পড়বে, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা মুস্তাহাব। এতে বরকত হবে আপনার কাজে, আপনার আলোচনায়, আপনার মিটিংয়ে। এতে যে কথাগুলি রয়েছে আলোচনাতে যদিও চলে এসছে, ভাষ্যকার খুব সুন্দর করে আলোচনা করেছেন। এতে প্রথম আল্লাহ পাকের প্রশংসা রয়েছে, আল্লাহ পাকের কি করা হয়েছে? প্রশংসা করা হয়েছে, যে আল্লাহ পাক প্রশংসার যোগ্য। আর 2বার করে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু। তারপরে আল্লাহর কাছে কি করা হয়েছে? সাহায্য কামনা করা হয়েছে, যাতে করে কাজ সহজ হয়ে যায়, মুশকিল আসান হয়ে যায়। যে প্রয়োজনে বসেছি বা প্রয়োজন পুরা করতে চাই, সেই প্রয়োজন যেন পুরা হয়, সম্পূর্ণ হয় ইত্যাদি। যে বিবাহ শাদীর প্রয়োজনে বসেছি, সাথে যেন সফলতা লাভ হয়। যে দিনের আলোচনায় বসেছি, সাথে যেন কামিয়াবি হয়। আপনারাও কামিয়াব হইতে পারেন, আমিও কামিয়াব হইতে পারি, আমার কথার তাসিরের মাধ্যমে কামিয়াব হইতে পারি, আর আপনারা তাকে গ্রহণ করে আমলে পরিণত করে কামিয়াব হইতে পারেন, উদ্দেশ্য। তারপরে এতে আল্লাহর কাছে মার্জনা কামনা করা হয়েছে, মাগফিরাত, যাতে করে মানুষ ভুল ত্রুটি মানুষের হইতেই পারে, আল্লাহ পাক রব্বুল ভুল ত্রুটি যেন মাফ করেন এবং দোষ ত্রুটিকে আল্লাহ পাক যেন ঢেকে দেন, এই করা হয়েছে। আর তারপরে নিজেদের মধ্যে যে ক্ষতির দিক বা যেসব অনিষ্ট রয়েছে সেগুলি থেকে আশ্রয় কামনা করা হয়েছে। আর এই ক্ষেত্রে নিজের সাথে সম্পৃক্ত করা হয়েছে, কারণ এই দোষগুলি যদিও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ সৃষ্টি করাই কোনো দোষ নেই আল্লাহর উপর। আপনি সেটাকে খারাপ ক্ষেত্রে ব্যবহার করছেন বা খারাপ ব্যবহার করছেন, সেই জন্য সেটা আপনার ক্ষতির কারণ হচ্ছে বা পাপের কারণ হচ্ছে।
এই জন্য মিন শুরুরে আনফুসিনা বলা হয়েছে। এতে আপনি আল্লাহ পাকের তৌহিদের আগে, আশহাদু আল্লাহর আগে আল্লাহ পাক রব্বুর সবকিছুর মালিক এর ঘোষণা করছেন। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা, আল্লাহ যদি হেদায়েত করেন কাউকে, কোন শক্তি গোমরাহ করতে পারে না, হেদায়েতের তৌফিক। তাহলে সব কিছুর উপরে, সমস্ত মেহনতের উপরে কার ক্ষমতা কাজ করছে? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর কাছে এজন্য সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমার কাজে, ইমানে, আমলে বরকত দান করো। হ্যাঁ, আমি আল্লাহ রুজি রোজগারের জন্য চেষ্টা করছি, আমার ছেলে মেয়েকে হালাল খাওয়াবো, তুমি আমাকে কামিয়াব করো। তো এই ক্ষেত্রে সমস্ত রকমের নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি হেদায়েত করেন, গুমরাহ করার নেই। আল্লাহ যদি গুমরাহ করেন, হেদায়েতের তৌফিক না দেন, গুমরাহ করেন না, গুমরাহ জবরদস্তি করেন না। যদি হেদায়েতের তৌফিক না দেন, আর তৌফিক কখন দেবেন? যখন আপনার অন্তরে সততা দেখবেন, তখনই তৌফিক আল্লাহ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই মানুষের অন্তর। ওয়ান্না হিদায়াতাল কুলুব ওয়া দালালাহা বিয়াদিহি। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, অন্তরের মালিক আল্লাহ। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আল্লাহ পাক যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে তার পরিবর্তন ঘটান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এভাবে দোয়া করতেন। আল্লাহ পাক এমনকি নবীকে সূরা কাসাসের আয়াত নম্বর 56-তে বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি হেদায়েতের জন্য তোমার চাচাকে চেষ্টা করলে হেদায়েত করার, কিন্তু তুমি হেদায়েত করতে পারবে না, তৌফিক দিতে পারবে না, ক্ষমতা দিতে পারবে না যাকে তুমি আপনজন মনে করো, ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে হিদায়াতের তৌফিক দিতে পারেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এতে 6 নম্বর যে জিনিসটি এই সুন্নতি খুতবাতে রয়েছে, সেটা হচ্ছে যে শাহাদাতানের অঙ্গীকার রয়েছে। আল্লাহর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু এবং রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল, এর আপনি অঙ্গীকার করছেন। যেটা হচ্ছে ইসলামের চাবি, ইসলামের কি প্রথম চাবি। ইসলামে প্রবেশ করবেন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতের মাধ্যমে। এটা হচ্ছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। আর এর মাধ্যমে ইসলামে প্রবেশ করে একজন মানুষ, আর তারপরে তখন নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন, আল আরকানু সালাসা আল্লাতী ইশতামালাত আলাইহা খুতবাতু ইবনে মাসউদ হে আলহামদুলিল্লাহ নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু। বলছেন যে এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুন্নতি খুতবা, খুতবাতুল হাজায় যে বর্ণিত হয়েছে 3টি গুরুত্বপূর্ণ রুকন এই খুতবার পিলার, তা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা, আর আল্লাহর কাছে সাহায্য কামনা করা আপনার এই কাজে, আর আল্লাহর কাছে যেহেতু আমার ত্রুটি আছে বা আমাদের ত্রুটি আছে তার জন্য ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা কিছু আমরা বললাম শুনলাম তাতে বরকত দান করেন, এবং সেগুলি আমাদের জন্য দুনিয়া আখিরাতে উপকারে নিয়ে আসেন। এগুলো থেকে আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, আর এগুলোকে আমাদের উপর উল্টো যেন বালা মুসিবত না করে দেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমাদের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন, আর বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দ্বীনের হেফাজতে তৌফিক দান করেন, দুনিয়ার আল্লাহ পাক রব্বুল যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিবাহ পড়ার সংক্ষিপ্ত নিয়ম বলার জন্য আমাদের হেলাল মোল্লা বলছে, ইনশাআল্লাহ আমার কাছে প্রস্তুত আছে, কিন্তু একটা দিন বিবাহের কিছু রুকুন আছে, আরকানুন নেকাহ, কিছু শর্ত আছে, শুরুতুন নেকাহ, এগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা একদিন একটা আলোচনা হবে। যেই দিন দেখব যে ওই প্রসঙ্গে হাদিস আসছে সেই দিন আলোচনা করব, আর না হলে আবার ওই হাদিসগুলি 2 বার করে রিপিট হবে। কারণ যখনই আমি ওগুলো বলতে যাব তখন ওই হাদিসটা আমাকে টেনে নিয়ে আসতে হবে, তো বারবার যেন রিপিট না হয় সেজন্য আমি একটু বিলম্ব করছি। যদি এগুলো প্রথম দিনই জেনে নেওয়া ভালো ছিল, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যারা নিয়মিত আসছেন, বিবাহের রুকুন কয়টি যেগুলি ছাড়া বিয়ে হবে না, বিবাহের শর্ত কয়টি যেগুলি ছাড়া বিবাহ হবে না, আর বাকি তারপরে সুন্নত মুস্তাহাবি বিবাহ, জি রুকুন শর্ত, আর তারপরে সুন্নত মুস্তাহাব। হ্যাঁ, এক বচন দিয়ে শাহাদাতের ক্ষেত্রে নাশহাদু আসেনি। আমাদের দেশের বক্তারা কি করে, ওয়ানাশহাদু, আল্লাহ এই যে সুর টান দেয় ওয়ানাশহাদু দিয়ে, নাশহাদু কোনো হাদিসে নেই। আর সাক্ষ্য প্রদান ক্ষেত্রে যুক্তিসঙ্গত হচ্ছে যে আপনার সাক্ষীর মালিক আপনি, আমার সাক্ষীর মালিক কি করে হইতে পারেন আপনি, সেজন্য এক বচন দিয়ে সাক্ষী। ইস্তেআনার ক্ষেত্রে নাহমাদু, হামদের ক্ষেত্রে নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু, ক্ষমার ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ আপনি ক্ষমা চান না চান, আপনার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, আপনি সাহায্য চান আর না চান, বা আপনার পরিবার চাক না চাক, আপনি পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইছেন,
আর ক্ষমা চাইছেন আর ইত্যাদি ইত্যাদি প্রশংসা করছেন, কিন্তু সাক্ষ্য প্রদান উইটনেস সে একে অপরের মালিক না। আপনি সাক্ষী দেবেন না দেবেন, আপনার সাক্ষীর মালিক আমি হইতে পারবো না। এই জন্য যুক্তিসঙ্গত হচ্ছে নবীর সুন্নতি খুতবা আশহাদু, এক বচন দিয়ে, বহু বচন দিয়ে নয়। এই জন্য এটা ভুল। এই ভুলগুলিও সংশোধন, কেউ নাশহাদও পড়বেন না, কারণ কোন হাদিসে নাশহাদও নেই, আর নাশহাদও পড়া যুক্তিসঙ্গত না। কারণ নিজের সাক্ষী বিয়ার করতে পারে, অন্যের সাক্ষী কেউ বিয়ার করতে পারে না, বহন করতে পারে না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ পাক মুশরিকা নারীদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন, মুশরিক ছেলেদের সাথে বিবাহ দিতে নিষেধ করেছেন। এখন সূরা নিসাতে আছে যে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আর তারা সতী সাধ্বী, এমনি মহিলা বলা হয়নি, সতী সাধ্বী যদি হয় তাহলে বিবাহ করতে পারো। এই ক্ষেত্রে ব্যতিক্রম ছাড় রয়েছে শুধু আহলে কিতাবের ক্ষেত্রে। ইহুদি অথবা খ্রিস্টানদের মেয়ে যদি সতী সাধ্বী হয়, আজকাল সতী সাধ্বী মুসলিম ঘরে পাওয়াটা বড় মুশকিল হয়ে পড়েছে, তাহলে ইহুদি খ্রিস্টানদের ঘরে কি করে পাওয়া যেতে পারে? আল্লাহ শুধু বলেন যে ওয়ান্নেসা মিনাল্লাযিনা উতুল কিতাব, এই কথা বলেন নাই। বারবানাত মিনাল্লাযিনা উতুল কিতাব বলেননি, আল মুহসানাত, হ্যাঁ, সতী সাধ্বী হইতে হবে। সতী সাধ্বী যদি নিশ্চিত থাকেন যে কখনো অবাধ মেলামেশাই এই মেয়ে যায়নি, যদি ইহুদির মেয়ে আর খ্রিস্টানের মেয়ে, তাহলে বিবাহ করা জায়েজ আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে না, কিন্তু ওয়ালা আমাতুম মুমিনাতুন, হ্যাঁ, দাসী যদি মুমিন হয় সেটা আহলি কিতাবের মেয়ের চাইতে উত্তম। আহলি কিতাব যদি রাষ্ট্রপতির মেয়ে হয় আর প্রধানমন্ত্রীর মেয়ে হয়, তার চাইতে উত্তম হচ্ছে একটা মুসলিম দাসীকে বিবাহ করা। জি হ্যাঁ, তো এটা জায়েজ রয়েছে। যদিও বর্তমানে আরেকটা কথা আরো বলি, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে তৃত্ববাদ এসছে, খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মধ্যে শিরক চলে এসে, ওজাইরকে আল্লাহর পুত্রের কারণে তারা তো আসলে মুশরিক, কিন্তু ওরাও কিরকম মুশরিক, যেমন আমাদের কবর পূজারীরা মুশরিক। আহলে কিতাবের দাবিদার তারা, এরা হচ্ছে নবীর উম্মত হওয়ার দাবিদার, ওরা হচ্ছে আহলে কিতাব হওয়ার দাবিদার। যার ফলে ওদেরকে মুসলিম বলছি না, কিন্তু আল্লাহ পাক ছাড় দিয়েছেন আহলে কিতাবদের ক্ষেত্রে এতটা যে আহলে কিতাবদের মেয়েদেরকে বিবাহ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হয় সূরা নিসার আর বৈধতার কথা নাযিল হয়, তখনও তৃত্ববাদী বিশ্বাসী তাসলিস মুশরিক ছিল খ্রিস্টানরা, তখনও ওজাইর ইবনে ওজার আল্লাহর পুত্র ইহুদিরা বলতো, তারপরে কোরআনে জায়েজ করেছে। সুতরাং এই যুক্তি কিছু মৌলবীরা পেশ করে যে এখনকার ইহুদি খ্রিস্টান তো সব মুশরিক হয়ে গেছে, তখনও মুশরিক ছিল 1400 বছর আগে। যার ফলে এই কারণে নয়, হ্যাঁ, মূর্তি পূজক, অগ্নি পূজক, মজুস, হ্যাঁ, পার্সিয়ান অগ্নি পূজকের মেয়েকে বিয়ে করবেন, হিন্দুর মেয়েকে বিয়ে করবেন, বুদ্ধিস্টের মেয়েকে বিয়ে করবেন, নাস্তিকের মেয়েকে বিয়ে করবেন, এটা জায়েজ নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিবাহ করা জায়েজ, কিন্তু কেমন মেয়ে হইতে হবে? সতী সাধ্বী হইতে হবে। যদি আপনার ব্যক্তিগত জানা থাকে যে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ইহুদি খ্রিস্টান মেয়ে, সতী সাধ্বী তো বিয়ে করা যায়, কিন্তু বেহায়া বেপরদা আপনিও কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া ইউরোপে করতে গিয়ে বিয়ে করে জায়েজ নয়, কারণ অসতী, অসতী তারা মোটি সতী সাধ্বী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম তো এসেছিলেন দাসী হয়ে, আর তারপরে আজাদ করে দিয়ে বিয়ে করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার পরে বিলম্ব করেছেন না, এই রকমের কোনো প্রমাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার সুযোগ পাচ্ছেন। সেও এক শাসকের মেয়ে আর এক শাসকের ঘরে খলিফা এবং রাসূলের ঘরে আসতে পেয়েছেন, ধন্য হয়েছেন, সাথে সাথে ইসলাম কবুল করেছে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুলে বিলম্ব করেছে, এর কোনো প্রমাণ নেই। এই জন্য গবেষকরা বলছেন যে না, সাথে সাথে তিনি ইসলাম কবুল করেছেন। লা নিকাহ ইল্লা বিওলি, হ্যাঁ, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তওবা করুক, গুনাহ হয়েছে, হারাম কাজ হয়েছে। আর যদি বিশেষ কোনো মাযহাবে ওই মেয়ে যদি অনুমতি ওই মাযহাবে থেকে মাযহাবের ভিত্তিতে করে থাকে, তো ওই মাযহাবে জাহিলিয়াতের যুগে বিয়ে হয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলিয়াতের যুগে যারা বিবাহ করেছিল আর মুসলমান হলো, স্বামী স্ত্রী দুজন মুসলমান হলো, তাদের বিবাহের নবায়ন করেছেন কি? জিজ্ঞাসা, নবায়ন করেছেন? আবু বকর মুসলমান, আবু বকরের সাথে তার স্ত্রী মুসলিম হইলেন, বিবাহ নবায়ন করেছেন? যে তোমাদের বিয়ে তো ওই কাফেরদের জাহিলিয়াতের তরিকা হয়েছিল, নবায়ন করেছেন? হিন্দু যদি স্বামী স্ত্রী মুসলমান হয়, হিন্দুদের তরিকা মন্দিরে বিবাহ হয়েছে, খ্রিস্টানদের তরিকায় চার্চে বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী মুসলমান হলো, তাদেরকে আবার বিবাহ পড়াইতে হবে নাকি? মাসলা জিজ্ঞেস করছি আপনাদেরকে, না, বিবাহ পড়াইতে হবে না। তো ওই রকমই যদি ওদের ক্ষেত্রে হয়, তাহলে কেউ যদি কোনো বিশেষ মাযহাবের তরিকা বিবাহ করে থাকে আর মাযহাবে বৈধতা থেকে থাকে, তাহলে সেই বিবাহ স্বীকৃত। কিন্তু
সেই বিবাহ আসলে হাদিসের আলোকে জায়েজ নাই। সেই হাদিসের আলোকে সেই বিবাহ, যে ব্যক্তি হাদিসটি মানে, হাদিসটা শুনেছে, তার জন্য জায়েজ নয় যে হাদিস লা নিকাহা ইল্লা বিওলি হাদিস জানার পরে সে উদ্যোগ নেবে বিবাহ করার জন্য, যে মেয়েটা যখন রাজি আর বাপ রাজি না একে উঠিয়ে নিয়ে যায়, এটা জায়েজ না, তার জন্য বিবাহ হবে না। রসুলের হাদিস পৌঁছে যাওয়ার পরে অনেক বিপর্যয়। অবশ্যই বিনা ওলিতে বিবাহ করে মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অবুঝ তো মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অধিকাংশ প্রেমের ভালোবাসার বিয়েগুলো ঠিক না, তো বিয়ের আগে পেটে বাচ্চা হয়েছে, এটা যার সন্তান, জি, পরে বিবাহ করলে এটা যার সন্তান, এ তার সন্তান নয়। আল্লাহর কাছে তওবা করুক, আউযুবিল্লাহ। আর অন্য অন্য ছেলেদের সাথে এই ছেলে ওয়ারিস হবে না, কারণ হালাল নুতফা দিয়ে, হালাল বীর্য দিয়ে পয়দা হয়নি, হারাম বীর্য দিয়ে পয়দা হয়েছে। তবে তার জন্য ওসিয়ত করতে পারে যাতে করে এটা সর্বহারা না হয়ে যায়, কিছুই পাবে না। ওই বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ তোর বাপ মায়ের দোষ, হ্যাঁ, ওই হারাম খোরগুলোর দোষ, হারাম কাজ করছে। তো যার ফলে এর জন্য ওসিয়তের রাস্তা একটা খোলা আছে। আর ওসিয়ত 1/3 অংশের কমে করা যেতে পারে, কিন্তু ভাগ দেওয়া যাবে না। যে অন্যান্য ছেলেকে ভাগ দিয়েছি, এটাও তো আমরাই জন্মেছি, যদিও আমার হারাম ভাবে জন্মেছে, বিয়ের পূর্বে জন্মেছে, সেজন্য ভাগ দেওয়া হারাম। ভাগ দিলে অন্যের হক নষ্ট করা হবে, হারাম কাজ করবে, কবিরা গুনাহ। ফাতেমি মোহর নামে যে এক ধরনের মোহর আছে, সেটা আসলে মোহরে ফাতেমি না, কিন্তু হানাফি ফিকহে বেহেশতি জেওয়ারে এই পরিভাষাটি আছে। বেহেশতি জেওয়ারে মাহরে ফাতেমি বলেছে থানভী সাহেব, আর ওটা খুব হানাফি সমাজে মশহুর ফাতেমি মোহর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে রয়েছে, আসবে হাদিস বিবাহে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মোহর সেটা ছিল। তো মোহরে ফাতেমা, মোহরে উম্মাহাতুল মুমিনিন বলা উচিত। কি এটা? মোহরে উম্মাহাতুল মুমিনিন। অধিকাংশ উম্মাহাতুল মুমিনদের মোহরানা ছিল 12.5 কি ইসনা আশারা উকিয়া ওয়া নাস, 12.5 উকিয়া। 12.5 উকিয়া মানে হবে 500 দিরহাম। 500 দিরহাম হবে চাঁদি, 500 দিরহাম চাঁদি আনুমানিক 132 ভরি হবে, আনুমানিক 132 ভরি হবে। ওই রূপাতে আমাদের দেশে এটাকে মাহরে ফাতেমা বলে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মোহর বলে নাই। হাদিস আছে, কানা সাদাকু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনা আশারা উকিয়াতান ওয়া নাস মানে হচ্ছে হাফ উকিয়া, আধা উকিয়া, আর 12.5 উকিয়া। আর 1 উকিয়া 40 দিরহাম হয়। তো 40 12.5 গুণ দেন। আমি আগে হিসাব বলেছি, 500 দিরহাম বলেছি না? আপনাদের শুধু হিসাব করতে বললাম। জি 12.5কে 40 দিয়ে গুণ দিলে কত হয়? 500 দিরহাম। মাতুরিদি আকীদায় যারা বিশ্বাসী, তারা বিদআতি আকীদায় বিশ্বাসী, তার সম্পর্ক ওই রকমই হবে যেমন বিদআতীদের সাথে আচরণ করার কথা রয়েছে। দেখবেন যে বিদআতীর সাথে আপনার কেমন আচরণ করলো। বিদআতী যদি নেতৃস্থানীয় ব্যক্তি হয়, তাহলে তাদের সাথে বেঁচে থাকবেন। আলেম, তাহলে বর্জন করবেন, তার কাছে বসবেন না। বিদআতী আলেমের সাথে যেন বসাই জায়েজ নাই। অনেকে যারকার বলে বিদআতীর সাথে বসাছে কেন বসে না, বিদআতী আলেমের সাথে বসাই জায়েজ নাই। আসলে বিদআতী আলেম হচ্ছে আগুনের মতো, আগুনে বসলে আগুন লাগবে। বিদআতীদের সাথে বসা জায়েজ নাই। আমি বিদআতী হুজুরকে মাসলা জিজ্ঞাসা করে তাকে ই করার জন্য, তার সাথে বহাস করার জন্য গেছে না, বহাস করার জন্য যাবেন না। বিদআতীকে অর্জন করেন। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, আল্লাহ পাক বলেছেন। এক ভাই বিয়ে করতে চাইছে, কিন্তু বউকে উঠিয়ে নিয়ে আসার মতো, মানে খরচ দেওয়ার মতো এখন পয়সা নাই, সেজন্য কোনো এক বোন তাকে সাহায্য করতে চাইছে 1 বছরের খরচ দিয়ে। ভালো কথা, আল্লাহকে ভালো, উত্তম কথা। এরকম দিলে তো ভালোই হয়, এরকম খরচ দিলে তো ভালোই, সবারই ভালো, তাই না? তো কেউ যদি স্বেচ্ছা দেয়, কিন্তু আপনি কারো কাছে ভিক্ষা করে চেয়ে নেবেন না যে আমি বিয়ে করতে যাচ্ছি আর অভাব আছে, তো কিছু দেন, সাহায্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো রাগ চলে, বলছে স্ত্রীর উপর রাগ চলে আসো তো কি করবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগজাব, রাগিও না। তার কি বলো, রাগ আসে, রাগিয়েন না। হ্যাঁ, আচ্ছা রাগ হয়ে যাচ্ছে, কি করো? যে বসে যান, বোঝা গেছে না, শুয়ে যান। আচ্ছা রাগ চলে আসে যদি দূর থেকে, এখানে 5000 কিলোমিটার টেলিফোনে রাগ চলে আসে, যদি এইরকম হয়, তাহলে ই করবেন, টেলিফোন সাথে রেখে দিবেন, তারপরে মন মেজাজটা ঠান্ডা হবে। তারপরে আচ্ছা 2 দিন আগের খবর বলছি, আমার ছোট বাচ্চাটা যে স্কুলের সামনে বালি নিয়ে খুব সুন্দর করে খেলছে, আর দুপুরবেলা জোহরের সময় গাড়ি নিয়ে গেছে, রাগ তো আবার উঠেছে। এখন সাথে সাথে যদি আমি কিছু একটা করি, তাহলে তো মেরে দিতে হবে, মার চলে আসতে পারে না। আমরা আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে উঠো। আমার তরিকা হচ্ছে, গাড়িতে উঠো, তোমার ভালো পানিশমেন্ট হবে, কিন্তু বাসা যেতে যেতে ওর রাগ অনেক ঠান্ডা হয়ে গেছে। ওর আম্মা বলছে যে আপনি ওখানে কেন মারেননি, এখন তো ঠান্ডা হয়ে গেছে 2 ঘন্টা পরে। তা বলছে আমি ঠান্ডা করার জন্যই তো তখন কিছু বলিনি, এখন এর বিচার করবো। ওর বিচারে তার মার হবে না, কারণ 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে, 1.5 ঘন্টা পরে। এখন বিচারে কি হলো, ঠিক আছে কান ধরো, তওবা করো, বাস, আর এরকম করবে না। কয়দিন করেছে? ওই 3 দিন এরকম করেছি।
বুঝছেন তো ব্যাস। তো এইরকম তরিকা কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টার কথা বললেন না, 2-4 দিন কথা বললেন না, দেখুন ওই দিক থেকে কল আসছে, তখন রাগ ঠান্ডা হয়ে গেছে। যেসব বিদাতি আলেমরা বা ইমামরা নবী নূরের তৈরি, আল্লাহ কি বলছেন, নবী হাজির নাজির, নবী আলেমুল গাইব, এরা বড় শিরকি আকীদা রাখে, এদের পিছনে নামাজ জায়েজ নয়। এইরকম যাদের শিরকি আকীদা আছে, আল্লাহ আলেমুল গাইব, আলেমুল গাইব নবীকেও বললেন, তাহলে নবীকে শরিক করে দিলেন, আল্লাহর রুবুবিয়তে শিরক করলেন। আল্লাহ হাজির, তার এলমের দিক থেকে, কুদরতের দিক থেকে, সত্তাগত দিক থেকে নয়, নাজির, আল্লাহ সবকিছু দেখছেন, এগুলি আল্লাহর গুণ। নবীর ক্ষেত্রে যে নবী হাজির, এখানে হ্যাঁ সব জায়গায় হাজির, নবী ভালো মাহফিলে হাজির, নবী সবকিছু দেখেন, তার এটা বড় শিরক। সুতরাং এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। নবী আল্লাহর নূরে পয়দা, মানে আল্লাহর নূর, আল্লাহর অংশ যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে একেবারে খ্রিস্টানদের মতো আকীদা, ইবনুল্লাহ আর নুরুল্লাহর আকীদা একই রকমের, বড় শিরকি আকীদা। সুতরাং এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তবে যারা নয়তর ধরেন বিদাত করছে, এইসব বিদাতগুলি করছে, সম্মিলিত মোনাজাতের বিদাত করছে, বেশ কিছু সুন্নত ছাড়ছে, এরাও বেশ কিছু বিদাত করছে, কিন্তু এদের পিছনে নামাজ জায়েজ। এদের বিদাতগুলি গুনহার বিদাত, ফিসকের বিদাত, কিন্তু কুফরের বিদাত নয়। আর যারা শিরক করে তাদের বিদাতগুলি হচ্ছে কুফর শিরকের বিদাত, যার ফলে কুফর শিরকের বিদাত, বিদাতে মুকাফফারা যাদের আছে, তাদের পেছনে নামাজ পড়া জায়েজ নয়। এইরকমই যারা সাহাবাই কেরামদেরকে গাল দেয়, তারা কোরআনকে অস্বীকার করে, সো তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ভাই, এই ভাই জিজ্ঞেস করছেন যে অনেক সময় আমরা বাইরে নামাজ পড়ি বা যে কোনো মসজিদে নামাজ পড়ি, দেখি ইমামে টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড় বা এরকম বিভিন্ন পাপ আছে, ধূমপান করে, তাদের পিছনে নামাজ জায়েজ আছে। ফাসেকেরা যেমন নাওয়াইতুর বিদাত পড়া, বিদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ, সম্মিলিত মোনাজাত করা, বিদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ। ওই রকমই যাদের টাকনার নিচে কাপড় বা ধূমপান করে, হারাম খায় বা কিছু হারাম আছে, ওদের পিছনেও নামাজ জায়েজ রয়েছে। ফাসেকদের পিছনে নামাজ জায়েজ রয়েছে, যতক্ষণ মুসলিম আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনার নামাজ হবে করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।